আসসালামু আলাইকুম, জেড মেথিক্যাল স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখতে যাচ্ছি অনার্স ফার্স্ট ইয়ারের ভেক্টর জিওমেট্রি বইটির চ্যাপ্টার 1। আজকে আমরা তৃতীয় দিনের মতো ক্লাস করতেছি। তৃতীয় দিনে আমরা আজকে দেখবো যে থিওরাম 5। তো এর আগে আমাদের যে 2 দিন ক্লাস হয়েছে, 2 দিন ক্লাসে আমরা থিওরাম 1 করেছি, থিওরাম 2 করেছি এবং থিওরাম 1 এবং 2 রিলেটেড অনেকগুলো অঙ্ক করেছি। আজকে আমরা থিওরাম 5 দেখবো। যাদের বই কাছে আছে তারা বইটা সাথে নেন, খাতা কলম সবকিছু নিয়ে রাখেন আর কি। আমরা সুন্দরভাবে আজকে ক্লাসটা এখানেই যেন ক্লাস করতে করতে যেন আমাদের নোট কমপ্লিট হয়ে যায় আর কি। ঠিক আছে, আমরা ক্লাসটা করার চেষ্টা করব। ওকে, তাহলে এখন থিওরাম 5 তো কি বললাম, যারা থিওরাম 1 এবং 2 করেছেন তাদের জন্য এটা একটু সহজ হবে, কারণ ওইগুলার কিছু আমাদের ধারণা লাগবে আর কি। তারপর আমরা আবার প্রথম থেকেই করানোর চেষ্টা করব। আচ্ছা, এখানে আমাদের প্রশ্নে যেটা বলছে, প্রশ্নটা আগে দেখি যে আয়তাকার অক্ষ সাপেক্ষে একাধিক একাধিক না সরি একঘাতিক পদ এক্স কমা ওয়াই এবং এক্স ওয়াই পদ অপসারণের মাধ্যমে এক্স ও ওয়াই এর সাধারণ দ্বিঘাত সমীকরণ এটা দেওয়া আছে, এর রূপান্তরিত সমীকরণ নির্ণয় করতে হবে। তো এখানে একটা বিষয় কি একঘাতিক পদ। তো একঘাতিক পদ কাকে বলে? যে যে সকল পদের কি এই যে এক্স এবং ওয়াই তো এখানে দেওয়া আছে, এই এক্স ওয়াই পদগুলা দ্বিঘাত যেগুলা না, অর্থাৎ যেমন এই যে ওয়াই স্কোয়ার এটা কিন্তু দ্বিঘাত, তো দ্বিঘাত হবে না, একঘাত হবে। তো এরকম একঘাতিক পদ এটা এক্স এবং ওয়াই এগুলোর অপসারণ করতে হবে আর কি। তো এখানে আমাদেরকে কি দেওয়া আছে, একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণ থেকে আমাদেরকে কি করতে হবে, মানে আমরা এটা সমাধান করার সময় দেখব যে এক্স একটা আলাদা পদ আসবে এবং ওয়াই একটা আলাদা পদ আসবে, এটাকে অপসারণ করতে হবে। আবার এক্স ওয়াই একসাথে দেওয়া থাকবে, এটাকে আলাদাভাবে অপসারণ করতে হবে। তাহলে মূল বিষয়টা কি, আমাদের অঙ্কগুলাতেও কিন্তু এরকম দেওয়া থাকবে, একটা সমীকরণ দেওয়া থাকবে, দিয়ে বলবে যে এখান থেকে এক্স আবার ওয়াই, অর্থাৎ এক্স আলাদা পদ এবং ওয়াই কি আলাদা পদ, এগুলোকে রিমুভ করে দিতে হবে সমীকরণ থেকে। এরকম একটা সমীকরণ নির্ণয় করতে দিবে। আবার আর একটা দেয় যে এক্স ওয়াই এটা একসাথে থাকবে, এরকম একটা পদ রিমুভ করে দিতে হয়। আবার কিছু অঙ্ক পাবেন যে দুইটাই একসাথে কার্যকর হবে আর কি। মানে প্রশ্ন বলে দিবে যে এক্স এবং ওয়াই আলাদা রিমুভ করতে এবং এক্স ওয়াই একসাথে রিমুভ করে দিতে। তো আমরা থিওরামটা ভালোভাবে দেখলে এই রিলেটেড যে অঙ্কগুলো আছে সবগুলাই আমাদের কাছে পানির মতো লাগবে। তো আমরা এখন থিওরামটা শুরু করি। তো থিওরামটা শুরু করার জন্য আমরা প্রথমে কি করব, এক্স এবং ওয়াই পদ এটা অপসারণের চেষ্টা করব। তো এটা কিভাবে অপসারণ হবে আমরা একটু যদি দেখি। আচ্ছা, এখানে দেখেন আমরা যে থিওরাম পড়ছিলাম 1 নম্বর থিওরাম, সেখান থেকে আমরা এই কথাটা লিখতে পারি যে কি লিখতে পারি যে প্রদত্ত সমীকরণ যেটা দেওয়া আছে এটা কি বলছে, সাধারণ দ্বিঘাত সমীকরণ। তো এটা একটু মনে রাখতে হবে যে সাধারণ দ্বিঘাত সমীকরণটা এটা হয় আর কি, এটা সূত্রই, এটাও কি একটা সূত্র, পরবর্তীতে অঙ্কগুলোতে আমাদের কাজে লাগবে, এটা মুখস্থ করে নেবেন পুরাটাই সূত্র। তো প্রদত্ত সমীকরণ এটা এটা আমি উঠাই নিছি, ইকুয়াল কি 0, অক্ষদ্বয়ের দিকের কোনো পরিবর্তন না করে মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করিলে এক সমীকরণের রূপান্তর সমীকরণ হবে। এখন আমরা কি পড়ছিলাম, 1 নম্বর থিওরামে পড়ছিলাম, ও এটা 0 0 বিন্দু ছিল এবং এই বিন্দুটাকে যখন স্থানান্তর করলাম, থিটা কোণ আবর্তন করে স্থানান্তর করলাম, অর্থাৎ এই বিন্দু নিয়ে গেলাম, তখন কি হয়েছিল, এই ও বিন্দুটা এখানে আসে, এর স্থানাঙ্ক কি হয়েছিল, আলফা এবং বিটা। তো যারা থিওরাম 1 করেন নাই, থিওরাম 1টা আগে দেখতে হবে, তারপরে এগুলো ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি মনে করি যারা ক্লাস করতেছেন সবাই থিওরাম 1টা করছেন। তাহলে এটা যখন আসে তখন আমাদের এক্স, আমাদের এক্স ইকুয়াল আমরা কি লিখতে পারতাম, সূত্রটা আমরা একটু সূত্রটা দেখি। সূত্রটা কি এক্স প্লাস আলফা এবং ওয়াই ইকুয়াল কি লেখা যাইতো, এক্স প্লাস বিটা লেখা যাইতো, তাই না? আচ্ছা, সূত্রটা এখানে আমি করে দিয়েছি আপনাদেরকে, দেখেন সূত্রটা কি এখানে, সূত্রটা এক্স ইকুয়াল, যেখানে এক্স আছে সেখানে আমরা কি লিখতে পারবো, যেখানে এক্স আছে সেখানে আমরা লিখতে পারবো সূত্র অনুযায়ী যে এক্স ওয়ান প্লাস আলফা, এবং যেখানে ওয়াই থাকবে সেখানে আমরা লিখতে পারবো ওয়াই ওয়ান প্লাস বিটা। এটা থিওরাম 1 থেকে পেয়েছি এবং এইগুলা নিয়ে আমরা অঙ্ক করেছি বেশ কয়েকটা। তো এখন কথা আমরা যখন অঙ্ক করেছিলাম, সাপোজ ধরি যে এরকম এক্স ওয়ান
স্কোয়ার প্লাস বি ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল 0 এরকম আমরা অঙ্ক শেষে সমাধান আসার পরে এটাকে যখন হচ্ছে রূপান্তর সমীকরণ আমরা বলতাম যে ইহাই নির্ণয় সমীকরণ, তখন আমরা কি করতাম, এই x1 এর জায়গায় x বসাইতাম, অর্থাৎ এগুলাকে কনভার্ট করে দিতাম আর কি x এবং y পদ দ্বারা, তাই না? এই y1টাকে কি লিখতাম তখন, শুধু y লিখতাম। তো এখন আমরা যেহেতু শিখে গেছি, কি করছি, যেহেতু শিখে গেছি সেহেতু যেখানে x থাকবে সেখানে আমরা x প্লাস আলফা লিখবো, এবং যেখানে y আছে সেখানে কি y প্লাস, আচ্ছা y প্লাস বিটা লিখবো আর কি, y প্লাস কি লিখবো, বিটা লিখবো। ওকে, আচ্ছা অনেকের নয়েজ আসতেছে, এতদিন ক্লাস করার পরে যদি এগুলো বলে দিতে হয় তাহলে কেমন একটা বিষয় বলেন তো। অনেকের এখনো আনমিউট করা আছে। এমডি নাইম ইসলাম আনমিউট, ফারজানা ইস্তিয়া আনমিউট, আব্দুর রাজ্জাক শেখ আনমিউট, মিউট করে নেন ভাইয়া, নয়েজ আসতেছে। এখনো করেন নাই, ক্লাসে আছেন কিনা আপনারা? ফারজানা ইস্তিয়া আপু, আপনি কি ক্লাসে আছেন? আনমিউট হয়ে আছেন। নাইম ইসলাম আনমিউট হয়ে আছেন। আচ্ছা আমি মিউট করে দিচ্ছি। ওকে, কি ব্যাপার, আব্দুর রাজ্জাককে আমি মিউট করে দিচ্ছি আবার আনমিউট হয়ে যাচ্ছে কেন? আব্দুর রাজ্জাক ভাই আছেন? আব্দুর রাজ্জাক, আইডি কি রিমুভ করে দেবো আপনার? মোহাম্মদ খায়ের ভাই তো কথা শুনতে পাচ্ছে না, ইনি কি আজকে নতুন মনে হয়। ওকে, তাহলে আমরা এখন হচ্ছে ক্লাসে ফিরি। তাহলে আমরা কি বলছিলাম, যে সূত্রটা আমরা একবারে প্রয়োগ করব আর কি, যেখানে x1 y1 এইভাবে শিখছিলাম সেটা আমরা হচ্ছে পরে যারা পরিবর্তন করে দিয়েছিলাম ওইটা আবার আমরা কি করব, একবারে করব। তো যারা থিওরাম 1 করছেন, থিওরাম 1 রিলেটেড অঙ্কগুলো করছেন তাদের কাছে সহজ লাগতেছে। তো তাহলে আমরা সূত্রটা দেখলাম, তাহলে আমরা কি করব, যেখানে এই যে এই সূত্র, যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের এখানে কি লিখবো, যেখানে x আছে সেখানে আমরা কি লিখবো, এই এক্স প্লাস আলফা লিখবো আর কি, x1টা লিখবো না, যেখানে y আছে সেখানে কি লিখবো, y1 প্লাস বিটা লিখবো। ওকে, তাহলে আমরা এইভাবে অঙ্কটা একটু আগাই। থিওরামটা অনেক বড়, একটু বেসিক বিষয়গুলো আমি আবার বলে নিলাম যাতে করে সহজ হবে আর কি আপনাদের জন্য। ওকে, তাহলে এখন দেখেন, তাহলে আমি ওই যে শুধু সূত্রটা যেটা দেখাইলাম এটা হচ্ছে এখানে প্রয়োগ করে দিচ্ছি, আর কোনো কাজ নাই। এখানে এ ছিল, এখানে এই যে এ, এরপর হচ্ছে এখানে এক্স, এক্স এর জায়গায় কি বসবে, সূত্রটা বললাম এক্স প্লাস আলফা, এটার উপর স্কোয়ার ছিল স্কোয়ার প্লাস এখানে টু এইচ থাকবে, এক্স এর জায়গায় কি বসবে, এক্স প্লাস আলফা, ওয়াই এর জায়গায় কি বসবে, ওয়াই প্লাস বিটা, এখানে বি বি থাকবে, এরপর হচ্ছে ওয়াই এর জায়গায় কি বসবে, ওয়াই প্লাস বিটা, এরপর স্কোয়ার যেটা আছে স্কোয়ার, এরপর হচ্ছে টু জি, এখানে এক্স এর জায়গায় কি বসবে, এক্স প্লাস আলফা, এখানে টু এফ, ওয়াই এর জায়গায় কি বসবে, ওয়াই এর জায়গায় ওয়াই প্লাস বিটা, এবং এখানে সি দেওয়া আছে, সি যা আছে তাই থাকবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এরপর দেখেন আমরা এখানে কি যাই আবার, এখানে আমাদের আবার কি সূত্র প্রয়োগ হবে, তাই না? এখানে দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এগুলো হচ্ছে গুণ অবস্থায় আছে, এগুলো আমরা হচ্ছে গুণ করে দেবো, অন্য কোনো কাজ করব না। তো যাদের খাতা কলম নিয়ে বসছেন তারা সাথে সাথে করে নিতে পারেন আর কি, বইয়ে অনেক লাইন স্কিপ করা আছে, ঠিক আছে? তো এখন দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস প্লাস টু এ বি, তাহলে টু এ মানে কি এক্স এবং আলফা মানে কি বি, তাহলে এক্স আলফা হইলো টু এ বি প্লাস কি বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি আলফার উপর স্কোয়ার প্লাস, এখানে আমরা এই দুটো এখন গুণ করে দিব। তাহলে এই দুটা গুণ করে দিলে কি হয়, এটার সাথে এটা গুণ হয়, অর্থাৎ টু এইচ এক্স, এটার সাথে আবার কি কোনটা গুণ হবে, ওয়াইটা গুণ হবে। তাহলে গুণ আমরা জানি এটা সাধারণ গুণ, তাহলে টু এইচ এক্স ওয়াই এটা একটা গেল। এরপর টু এইচ এর সাথে কি হবে,
2hx এটার সাথে আবার কি হবে, বিটাটা গুণ হবে, তাহলে 2hx কি বিটা। এরপরে এই 2h এর সাথে আলফা গুণ হবে, আলফার সাথে আবার এটা কি গুণ হবে, তাহলে 2hx আলফা, ঠিক আছে, 2h সরি এক্স না, এবার তো আলফাই হবে, 2h এর সাথে আলফা গুণ তার সাথে ওয়াই, তাহলে 2h আলফা ওয়াই, এরপর হচ্ছে কি 2h আলফা কি বিটা, 2h আলফা বিটা। ওকে, এই পর্যন্ত আপনাদের হচ্ছে ক্লিয়ার। এরপরে দেখেন এখানে আবার কি সূত্র বসবে, তো এখানে আমি ভাঙ্গে করাই দিছি এটা, তো এটা আমি একবারে এখানে কাজ করে নেব, সেটা হচ্ছে এই যে এটাও কি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র মানে কি, এখানে হবে কি এ স্কয়ার মানে কি ওয়াই এর উপর স্কয়ার, তাহলে বিটা এটার সাথে গুণ অবস্থায় আছে, তার মানে বি ওয়াই স্কয়ার। ওকে, প্লাস 2ab, 2ab মানে কি 2y বিটা, তাই না? তাহলে এটার সাথে আবার কি আছে, বি আছে, তার মানে কি হবে 2y বি বিটা। এরপর হচ্ছে কি বিটা স্কয়ার মানে বি স্কয়ার, তাহলে বি স্কয়ারের সাথে আবার কি আছে, এই বিটা গুণ অবস্থায় আছে, অর্থাৎ বি বিটা স্কয়ার। ওকে, এই পর্যন্ত বুঝতে পারছেন। এরপরে এটার সাথে আবার এটা গুণ অবস্থায় আছে না, তার মানে এটা গুণ করে দেয়, তাহলে 2gx, এরপরে 2g এর সাথে আলফা গুণ, তাহলে 2g আলফা। এরপর এখানে দেখেন এটা গুণ অবস্থায় আছে 2fy, 2fy, এরপর হচ্ছে কি প্লাস প্লাস, এরপর হচ্ছে 2f কি বিটা, 2f বিটা, এখানে যে সি ছিল সেই সি ইকুয়াল কি 0। আশা করি এই পর্যন্ত আপনাদের কারো কোনো সমস্যা নাই। এরপরে এখন আমরা আবার এখান থেকে কি করা যায়, এখান থেকে এই যে এটা হচ্ছে কি করব আমরা গুণ করে দিব। এখন আমাদের হচ্ছে উদ্দেশ্য কি বলেন তো, প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করেন যদি, সেটা হচ্ছে কি আমাদেরকে এক্স কমা ওয়াই, অর্থাৎ এক্স এবং ওয়াই দুইটা আলাদা পদ, একটা হচ্ছে কি ওয়াই আর একটা হচ্ছে কি এক্স, এগুলাকে কি করে দিতে হবে, জিরো করে দিতে হবে। অর্থাৎ এই সমীকরণে দেখেন এই যে এখানে এক্স পদ, এই সরি এখানে একটা এক্স পদ আছে, এরপরে আরো এক্স পদ আছে, এই যে এখানে এক্স আছে, তারপরে এই যে এখানে এক্স আছে, তো এই এক্স যুক্ত পদগুলাকে কি করতে হবে, রিমুভ করে দিতে হবে। এখানে আমাদেরকে বলে দিছে পদগুলাকে অপসারণ করতে হবে, তার মানে আমাদের এই লাইনটা থেকে এক্সটাকে, ভাইয়া, আপনার মাউস পয়েন্টার এত ছোট যে আপনি কোথায় ধরছেন বোঝাই যায় না কোন লাইন বলতেছেন। আচ্ছা বোঝা যাচ্ছে না, না আমি তো দাগ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু মানে কোন লাইন বলতেছেন ছোট হওয়ার কারণে বোঝা যায় না। ও আচ্ছা ঠিক আছে, আমি এখন তাহলে তাহলে আপনাদেরকে আরেকটা কাজ করি, এখন দেখা যায়। হ্যাঁ, ওকে, আচ্ছা তাহলে কি বলছিলাম, যে আমাদের এই প্রশ্নে কিন্তু বলে দিছে এক্স এবং ওয়াই আর এক্স ওয়াই পদ, অর্থাৎ এক্স এবং ওয়াই আলাদা পদ, এর আলাদাভাবে রিমুভ করবো, আর এক্স ওয়াই পদ আলাদাভাবে রিমুভ করবো। তো প্রথম অংশটার কাজ করতেছি আমরা এখানে, তো আমরা কিন্তু এই লাইনে আছে, শেষের লাইনে। তো শেষের লাইন থেকে আমরা কি করব, এক্স এক্স যেটা থাকবে এই এক্সটাকে আমরা আলাদাভাবে কমন নেব, এবং ওয়াই যুক্ত যে পদটা আছে এই ওয়াই যুক্ত পদটাকেও আলাদাভাবে কমন নেব, কমন নিয়ে ওগুলাকে হচ্ছে রিমুভ করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তাহলে এখন দেখেন আমাদের যেটা প্রশ্নে বলছে সেটাই কাজটা করতেছি আমরা। তো এখানে আমরা কি করব, এই যে এটা এটার সাথে গুণ অবস্থায় আছে, এখানে এই যেটা গুণ অবস্থায় আছে আমরা হচ্ছে এটা কি করে দিব, গুণ করে দিব। ওকে, এরপরে আর কোথাও কাজ করতে হবে না, এরপরে আমরা শুধু জাস্ট একটু কমন নেব। এখন দেখেন এখন এখান থেকে আমি কি করলাম, এই লাইনটা শুধু এই যে এখানে যে ছিল, এটা একটু আপনাদেরকে এখানেই দেখাই দিই, যদিও আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো এর সাথে এক্স স্কোয়ার গুণ হবে, তাই না? তাহলে এর সাথে কি এক্স স্কোয়ার গুণ, এরপর আছে এই যে এখানে কি হবে, এই এটা এখানেও গুণ হবে, তাহলে 2x এ আলফা, 2x এ আলফা, এখানেও কি এ আলফা স্কোয়ার। ওকে, এটাই আমি দ্বিতীয় লাইনে এটা একবারে দিছি আর কি। তো দ্বিতীয় লাইনটা দেখেন একটু বুঝতে পারবেন। এখন এখানে দেখেন ওই যে এর সাথে একটা গুণ অবস্থা ছিল সেই লাইনটা আমি করছি এই পর্যন্ত, আর বাকিটা যা ছিল তাই। ওকে, এখন এখান থেকে আমরা কি বললাম, যে এক্স এবং ওয়াই যে পদ এগুলাকে আমরা হচ্ছে আলাদাভাবে লিখবো। তো লেখার জন্য প্রথমে আমরা যেটা করব, যে এই যে এ এক্স স্কোয়ার, এখানে তো একঘাত বিশিষ্ট পদ বলছিল আমাদেরকে এখানে, ঠিক আছে, একঘাতিক পদ এক্স এবং ওয়াই। তো এক্স স্কোয়ার যেগুলো আছে এগুলাকে আমরা হচ্ছে নিয়ে নিলাম। এখান থেকে দেখেন এখানে এ এক্স স্কোয়ার ছিল, এখানে এ এক্স স্কোয়ার নিছি। এরপর হচ্ছে এই যে এক্স ওয়াই পদটা আমরা হচ্ছে দ্বিতীয় ধাপে রিমুভ করবো, যে কারণে এক্স ওয়াইটা আমরা এখানে নিয়ে নিছি। এরপর হচ্ছে বি ওয়াই স্কোয়ারটা তো থাকবে আমাদের এখানে, কারণ আমাদেরকে ওয়াই স্কোয়ার বা দ্বিঘাত পদ সরি মানে এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার এগুলা রিমুভ করতে পারে না, এই জন্য এগুলো প্রথমে নিয়ে নিলাম এখান থেকে, ঠিক আছে। তো এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে এক্স যুক্ত যে পদগুলো আছে সেগুলাকে নিয়ে আমরা হচ্ছে একটা
লাইন করব আর কি। তো এখানে দেখেন এক্স যুক্ত পদ কোথায় কোথায় আছে, এখানে আছে কি, এই যে এখানে দেখেন একটা এক্স যুক্ত পদ আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে এক্স যুক্ত পদ এখানে আছে, এরপর হচ্ছে এক্স যুক্ত পদ কোথায় আছে, এই যে এখানে আছে, এরপরে এক্স যুক্ত পদ আর কোথায় আছে, এখানে আছে। তাহলে তিনটা আছে কি এক্স যুক্ত পদ। আবার এই তিনটাতে কি আছে, টু আছে, ঠিক আছে। তার মানে আমি টু এক্সটা কমন নিতে পারি। টু এক্সটা যদি কমন নেই তাহলে এখানে কি থাকে, টু এক্স যদি কমন নেই তাহলে এ এবং আলফা থাকে, এ আলফা। এরপর এখান থেকে টু এক্স কমন নিলে কি থাকে, এইচ এবং বিটা থাকে, এইচ বিটা। এরপর এখান থেকে যদি টু এক্স কমন নেই তাহলে শুধু কি থাকে, শুধু জিটা থাকে, শুধু জি। ওকে, একই ভাবে আমি এবার ওয়াই যুক্ত যে পদগুলো আছে ওই পদগুলাকে কমন নেব। তো ওয়াই যুক্ত পদ যদি আমি কমন নেই তাহলে কি হবে দেখেন, আমি হচ্ছে আবার মার্ক করে দিয়েছি এখান থেকে ওই লাইনটা থেকে। এই যে আমাদের এখানে একটা কি আছে, ওয়াই যুক্ত পদ আছে, আবার এখানে একটা ওয়াই যুক্ত পদ আছে, এখানে একটা ওয়াই যুক্ত পদ আছে, আবার কি আছে, টু গুলাও সবগুলোর সাথেই আছে। তো আমরা এখন কি করব, এখান থেকে আবার হচ্ছে টু ওয়াইটা কমন নেব। তাহলে টু ওয়াইটাকে কমন নিলাম, কমন নিলে কি থাকে এখানে, এইচ আলফা, এইচ আলফা। এখান থেকে কি থাকে, টু ওয়াই কমন নিয়েছি, তার মানে বি বিটা থাকে, বি বিটা। আর এখান থেকে কি থাকে, টু ওয়াই কমন নিয়েছি, তাহলে শুধু এফ থাকে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের কি কি পদ বাকি থাকলো, যে পদগুলো বাকি থাকলো সেগুলো আমরা এখন সিরিয়ালি লিখবো, আর কোনো কাজ নেই। ওকে, তাহলে আমরা যে পদগুলা বাকি আছে সেগুলো কি, এই যে এটা একটা পদ বাকি আছে, তাহলে এ আলফা স্কোয়ার। এরপরে আচ্ছা আর কি পদ, এই যে এটা একটা পদ বাকি আছে, টু এইচ আলফা বিটা, টু এইচ আলফা বিটা। এরপর আছে আর কোন পদ বাকি আছে, এই যে এই পদটা বাকি আছে, তাহলে বি বিটা স্কোয়ার, বি বিটা স্কোয়ার। এরপরে কি বাকি আছে, টু জি আলফা, টু জি আলফা। এরপরে কি বাকি আছে, টু এফ বিটা, টু এফ বিটা এবং সি। এগুলো আমরা আগে নেই নাই, যেগুলো আমরা পরে একবারে লিখে দিলাম। এই লিখে দিয়ে এই পুরা সমীকরণ, এই পুরাটাকে আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিয়ে নিলাম। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এরপরে দেখেন আমরা এখন কি করব, আমাদের কিন্তু মোটামুটি একটা প্রশ্ন মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলছি। সেটা কি, যে এখানে দেখেন এই যে এক্স আছে, এখানেও কি আছে, এক্স আছে, সরি ওয়াই আছে। তো আমাদের প্রশ্নে বলছে এই যে এক্স কমা ওয়াই, অর্থাৎ এক্স পদ এবং ওয়াই পদটাকে অপসারণ করতে বলছে। তো এই মানটাকে যদি আমরা কি ধরি, কোনোভাবে জিরো ধরি, এই মানটাকেও কি ধরি, জিরো ধরি, তাহলেই তো কি এই এক্স এবং ওয়াই পদটা কি হয়ে যাবে, এই পুরো সমীকরণটা থেকে রিমুভ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা পরের বারে কি করব, এই অংশটাকে আমরা বলবো যে যদি এটা ইকুয়াল জিরো এবং এটা ইকুয়াল জিরো হয় তাহলে এই সমীকরণ থেকে এক্স ওয়াই পদটা রিমুভ হয়ে যাবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। তাহলে এখন দেখেন আমরা ওই কথাটাই বলতেছি, আমরা হচ্ছে যে সমীকরণ 2 নম্বর যে সমীকরণটা এই পর্যন্ত উঠাই নিলাম, নিয়ে এখানে শুধু কি করব, এইটা ইকুয়াল জিরো, এখানে বলতেছি একঘাত পদ এক্স এবং ওয়াই অপসারিত হবে যদি, শর্ত দিছি যদি কি এইটা ইকুয়াল জিরো এবং ওয়াই এই যে সরি এবং এইটা ইকুয়াল কি হয়, জিরো হয়, তাহলে কি হবে, এখান থেকে এই এক্স এবং ওয়াই পদটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। অর্থাৎ এটা যদি শূন্য হয়ে যায়, শূন্যের সাথে এটা গুণ করলে কি শূন্য, এটাও যদি শূন্য হয়ে যায় এটার সাথে এটা গুণ করলে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এটা যদি শূন্য হয়ে যায় আর এই পদগুলো যদি তাহলে শূন্য হয়ে গেলে আমাদের কি হচ্ছে, এই সমীকরণ থেকে এক্স ওয়াই পদ অপসারণ হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এখন বাকি কি থাকবে, এই অংশটা থাকবে। ওকে, এই অংশটা এবং এই অংশটা থাকবে। এখন আমরা এই দুইটা অংশ নিয়ে কাজ করব। তো আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে নেক্সট স্টেপটা একটু দেখি। এখন দেখেন এখানে এখান থেকে আমাদের হচ্ছে আলফা এবং বিটার মানটা নির্ণয় করতে হবে। এটা হচ্ছে কেন নির্ণয় করতে হবে এটা একটু পরে বুঝতে পারবেন। ফুল থিওরামটা করার পরে আমরা হচ্ছে বুঝতে পারবো আলফা এবং বিটার মান নির্ণয় করতে হবে কেমনে। তো এটা সমীকরণ আমাদের আপনাদের বইয়ে হচ্ছে সমীকরণ দেওয়া নাই, তো আমি আমার অঙ্ক করার সুবিধার্থে এখান থেকে সমীকরণ আমি দিয়ে নিয়েছি, যে কারণে বইয়ের সাথে সমীকরণগুলো একটু মিলবে না, ঠিক আছে। তো আপনারা চাইলে এগুলো সমীকরণ না দিয়েও সরাসরি করে দিতে পারেন, সমস্যা নেই, বইটা থাকলে দেখতে পাবেন। তো এটাকে আমি যেটা ধরছি যে এটা ইকুয়াল জিরো এবং এই এটা ইকুয়াল কি জিরো ধরছি, তাহলে এটাকে আমি 3 নম্বর সমীকরণ দিয়েছি এবং এটাকে 4 নম্বর সমীকরণ দিয়ে নিয়েছি। এখন দেখেন এখান থেকে যদি আমরা একটা সমাধান করি, সমাধান করলে কি হবে এটাকে বলেন তো, এইটা বজ্র গণন করতে হবে। বজ্র গণন করে আমরা হচ্ছে আলফা এবং বিটার মান নির্ণয় করতে পারবো। তো বজ্র গণনের নিয়মটা আপনাদের হয়তো বা অনেকের মনে আছে বা অনেকের মনে নাই। আমরা বজ্র গণনের নিয়মটা এরকম শিখছিলাম, a1x, আমি যদি একটা স্বাভাবিক উদাহরণ দিই আপনাদেরকে, তারপর হচ্ছে b1y প্লাস হচ্ছে c1 ইকুয়াল হচ্ছে 0, এবং আরেকটা যদি দেই যে সরি এখান থেকে দেখেন যদি এটা হচ্ছে b1x, অর্থাৎ এই যে চলক গুলা এগুলা কিন্তু একই থাকতে হবে, প্লাস b2, আর আমাদের হচ্ছে যেটা সহগ থাকবে এগুলো আলাদা হবে, সমস্যা নাই, প্লাস হচ্ছে c2 ইকুয়াল হচ্ছে কি 0। তো এরকম থাকলে আমরা হচ্ছে কি বজ্র গণন করতে পারি। বজ্র গণনের নিয়মটা কি ছিল, এখানে হচ্ছে x,
এটার নিচে টার্ম দিয়ে রাখি, এখানে হচ্ছে ওয়াই, এটার নিচে টার্ম দিয়ে রাখি, আর এই পাশে কি ছিল ওয়ান, ধ্রুবকের জন্য ওয়ান নিতে হয়, এই পাশে এটা দিয়ে রাখি। তো এটা আমরা কিভাবে করছিলাম, এটা হচ্ছে নিয়মটা কি, যে যখন এক্স নিব তখন এই পুরাটাই কি থাকবে, যখন এক্স আমরা ধরবো তখন এই পুরো অংশটাই বাদ থাকবে, তাই না? এই পুরো অংশটাই কি থাকবে, বাদ থাকবে। তখন কি হবে, এই যে ওয়াই এর যে সহগ বি1 এবং সি2 এটা কি হবে, গুণ হবে। এরপরে মাইনাস হবে সূত্রের, মাইনাস হয়ে এই যে এবার কি হবে, এই সি1 এর যে সহগ এটার সাথে কি হবে, এটা গুণ হবে। ওকে, তাহলে এখন এখানে দেখেন, তাহলে তাহলে আমরা এটাই করব, এই ওইভাবে গুণটা করে নেব। তাহলে এখানে কি হচ্ছে, বি1 সাথে হচ্ছে কি, বি1 এর সাথে সি2 এর যে সহগ, হ্যাঁ সি2 এর যে সহগ, সরি সি2টাই গুণ হবে আর কি, ধ্রুবকটা গুণ হবে, এবং হচ্ছে মাইনাস হবে, মাইনাস হয়ে বি2 এর সাথে কি সি1, বি2 সি1। এরপরে যখন আমরা ওয়াই পদটা নিব তখন কি হবে, এবার এখান থেকে গুণ হবে আর কি, এবং এই অংশটা বাদ থাকবে, এই অংশটা বাদ থাকবে, সি1 এর সাথে বি1 এর গুণ হবে, সি1 বি1, মাইনাস হবে কি, মাইনাস হবে এই যে এটা এ1 এবং কি সি2, এ1 সি2, ঠিক আছে? তো বজ্রগণনটা এভাবে করতে হয়। এখন আমরা ডিরেক্ট এখানে উদাহরণে চলে আসি। তাহলে একই ভাবে আমরা এখানেও কি করব, এই আলফা যখন নিব তখন কি থাকবে, এই পুরো অংশটাই বাদ থাকবে, এইগুলার গুণ হবে। তাহলে এইচ এবং কি এফ গুণ হবে, এইচ এফ, সূত্রের মাইনাস, মাইনাস সাথে কি এই যে এটার সাথে কি হবে, এই বিটার যে সহগ এটার গুণ হবে, তাহলে বি জি। ওকে, এরপরে যখন আমরা বিটা নিব, আচ্ছা একটু আমি ক্লিয়ার করে নেই, যখন বিটা নিব তখন এই অংশটা পুরোটাই কি থাকবে, বাদ থাকবে। এরপরে এটার সাথে কি হবে, এটা গুণ হবে, তাহলে জি এইচ এবং কি এটার সাথে এটা গুণ হবে, তাহলে মাইনাস এ এফ। আশা করি বুঝতে পারছেন। যখন আমরা ধ্রুবক নিব অর্থাৎ ওয়ান নিব তখন এই পুরো পদটা বাদ থাকবে, এখন এগুলার গুণ হবে, অর্থাৎ এর সাথে বি এর গুণ হবে আবার এ বি, এবং এই বিটার যে সহগ মাইনাস বিটার সহগের সাথে এই আলফা সহগের গুণ হবে, অর্থাৎ এইচ এবং এইচ গুণ করলে কি হয়, এইচ স্কোয়ার। এখন আমরা এখান থেকে সহজেই কিন্তু আলফা এবং বিটার মান বের করে নিতে পারবো কিভাবে, এখন এইটা ইকুয়াল কি এইটা, আবার এইটা ইকুয়ালও কি এই, এই যে এইটাই, তাই না? তো এখান থেকে আমরা যদি কি করি, আলফার মানটা বের করতে চাই, তাহলে এই যে আর গুণ করবো আমরা শুধু, এখন এটার সাথে এখানে কি গুণ করে দিব, তাহলে এখানে কি থাকতেছে, এই পাশে আলফা থাকতেছে, আর এটা উপরে গেলে কি হবে, এইচ এফ মাইনাস বিটা, এই যে এইচ এফ বিজি, সরি বিটা না বিজি, ডিভাইডেড বাই কি যা আছে তাই। একই ভাবে যখন আমরা হচ্ছে বিটা নিব, বিটা যখন মান বের করবো তখন কি এটার সাথে আবার তুলনা করব, তাহলে এটাকে জাস্ট এই পাশে পার করে দিলে কি হবে, বিটা ইকুয়াল আমাদের এইটা, এই নিচের অংশটা এখানে গুণ হয়ে উপরে যাচ্ছে, এবং কি নিচে এ বি মাইনাস এইচ স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা মান পাইলাম কয়টা, দুইটা। এইটা হচ্ছে মনে রাখবেন, আমাদের হচ্ছে চ্যাপ্টার 2 এ কাজে লাগবে অঙ্ক করার ক্ষেত্রে। তো আলফা ইকুয়াল এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এক্স এবং ওয়াই পদ যখন অপসারণ করব তখন আলফা ইকুয়াল এইচ এফ মাইনাস বিজি ডিভাইডেড বাই এ বি মাইনাস এইচ স্কোয়ার। এই সূত্রগুলো যদি মনে না রাখতে পারেন অঙ্ক হবে না। এবং বিটা ইকুয়াল আমরা হচ্ছে সূত্র লিখতে পারবো এ সরি জি এইচ মাইনাস এ এফ এবং এ বি মাইনাস এইচ স্কোয়ার, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে কি সূত্র, এগুলো হচ্ছে সুন্দর করে মনে রাখবেন, মুখস্থ করবেন। এরপরে তাহলে আমরা এখান থেকে কি পাইলাম, আলফার মান পাইলাম, বিটার মান পাইলাম। এখন দেখেন, আমরা যদি এখানে এই যে সমীকরণ যেটা আছে 2 নম্বর সমীকরণ, এই সমীকরণ থেকে তো এই অংশটা এবং এই অংশটা কি করলাম, শূন্য ধরে রিমুভ করে দিলাম, তাই না? আচ্ছা 10 মিনিট আছে আমাদেরকে আবার জয়েন হতে হবে। তাহলে এটা রিমুভ করে দিলাম, তার মানে এই অংশগুলো এখন আর নাই, আছে কি শুধু এই অংশটা, এখান থেকে এই অংশ, এবং আমরা এই যে এটা পুরো অংশটা ইকুয়াল আমরা ধরে নিলাম একটা ধ্রুবক সি1, যেখানে আমরা লিখে দিলাম যে সি1 ইকুয়াল কি এইটা, ঠিক আছে? জায়গা সংকটের কারণে কি আমরা এটা লিখে নিছি। ওকে, তাহলে সি1 ইকুয়াল কি এটা, এবং এটাকে আমি দিলাম সমীকরণ নাম্বার 4। ওকে, তাহলে এই পর্যন্ত কারো কোনো সমস্যা না থাকারই কথা। এরপরে দেখেন, এখান থেকে যদি আমরা একটু কাজ করে নেব, এখান থেকে যদি একটু কাজ করে নেই, তাহলে এখানে কি আছে, আলফা আছে, এখানে আলফা আছে, তো আলফা এবং বিটাটাকে আমরা হচ্ছে আলাদা করব, ঠিক আছে? তো এখান থেকে যদি আমি আলফাটা কমন নিয়ে নেই, তাহলে এখানে কি থাকবে, এ আলফা থাকবে, তাই না? এখানে আলফা স্কোয়ার আছে, তাহলে এখানে আলফা কমন নিয়েছি যেহেতু, সেহেতু কি থাকবে, এখানে একটা আলফা থাকবে, অর্থাৎ এ আলফা। আর আলফা কোথায় আছে, এখানে আছে, তাহলে আলফা গেলে কি থাকবে, ও সরি এখানে তো আলফা বিটা দুইটাই একসাথে আছে, আর একটা আলফা কোথায় আছে,
আচ্ছা, আর একটা আলফা বিটা এখানে না, এটা হচ্ছে বিটা। আচ্ছা একটু দেখি। 2G আলফা আছে মনে হয়, জি 2G আলফা আছে, ওই যে বিটা বিটার স্কয়ারের পরেরটা। এখানে একটা আলফা আছে, এটা হচ্ছে জি। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে দেখেন, এটা বুঝতে পারবেন, আমি একটু করাই। এই যে টুটা আছে না, এগুলা হচ্ছে পরবর্তীতে কাজ করে নেওয়া হয়েছে আর কি। অর্থাৎ এই যে এটাকে আপনারা যদি এইভাবে করেন, 2H আলফা বিটা, ঠিক আছে, 2H আলফা বিটা, এটাকে তো এইভাবে লেখা যায় না, H আলফা বিটা প্লাস H আলফা বিটা, এই দুইটা মিলে কি একটা হয়। তো এগুলো আমরা পরে আবার হচ্ছে করে দিব আর কি। তো দেখেন এখান থেকে আলফা যদি নেই, তাহলে এখান থেকে দেখেন যে আমাদের এ আলফা থাকে, আর এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে এইচ বিটা থাকবে। আর এখান থেকে যদি আলফা যায় তাহলে কি থাকবে, শুধু জি থাকবে, ঠিক আছে। আবার এখান থেকে আমরা হচ্ছে যদি বিটা নেই, তাহলে আমাদের এখান থেকে বিটা যখন নিব, তখন এই যে এখানে এটা দুইটা করে নিলাম না, তাহলে এখানে কি থাকবে, আবার এইচ আলফা থাকবে। অর্থাৎ এই অংশটাকে ডাবল করে নিছি, ডাবল করে নিলে কি থাকে এখানে, এইচ আলফা থাকবে, সেই এইচ আলফা, আর বিটাটা কমন নিয়ে নিছি। এরপরে হচ্ছে আমাদের এই যে এখান থেকে কি আছে, বি বিটা স্কোয়ার আছে না, বি বিটা স্কোয়ার থেকে একটা বিটা তো কমন নিয়েছি, তাহলে আর কি থাকবে, বি বিটা থাকবে, ওকে। আর এখান থেকে এই যে বিটা আছে, তাহলে 2f, ওকে। তাহলে এই যে এইটা থেকে কিন্তু কি দুইটাই হয়ে গেল। এখন বাকি আমাদের হচ্ছে কি কি থাকতেছে এখানে, আবার এই যে দেখেন 2G আলফা। তো এই যে 2G আলফা থেকে আমরা একটা জি নিছি, জি আলফা প্লাস কি, জি আলফা, ঠিক আছে। তাহলে এই জি আলফার কাজ কিন্তু আমরা এখানে একটা করছি, আরো একটা জি আলফা কি বাকি থাকে, সেই জি আলফা এখানে। আবার এখানে দেখেন এই যে 2F বিটা, অর্থাৎ এফ বিটা প্লাস কি, এফ বিটা। তো এখান থেকে আমরা একটাকে এখানে কমন নিয়েছি, আরো একটা কি বাকি থাকে সেইটা, ওকে। সাথে এই কি সি ইকুয়াল কি 0। আশা করি বুঝতে পারছেন। বুঝতে না পারলে প্রশ্ন করেন, সমস্যা নেই, ঠিক আছে। তো এই লাইনটাকে কি করা হয়েছে এখানে, এভাবে করে নেওয়া হয়েছে। এখন আমরা একটু আগে কি করলাম বলেন তো, একটু আগে একটু লক্ষ্য করেন, আমাদের কিন্তু এই যে এইটা এবং কি এটা কিন্তু একই, দেখেন যেখানে আমরা একটু আগে কি করছি, এই দুইটা ইকুয়াল 0 ধরে নিছি, তাই না। তাহলে এই পদ দুইটা কি থাকতেছে, আর থাকতেছে কি এখানে, থাকতেছে না, এটা কি হয়ে যাবে, আউট হয়ে যাবে। অর্থাৎ 0 প্লাস 0 ইকুয়াল কি 0 হবে। অর্থাৎ শুধু থাকতেছে কি এই জায়গাটা থাকতেছে, ওকে। তাহলে এখন আমরা শুধু এই জায়গাটা লিখবো এখন। তাহলে আমাদের যেটা থাকতেছে জি আলফা প্লাস এফ বিটা প্লাস কি সি, এই যে এটা ইকুয়াল কি 0। এখন দেখেন আমরা এখান থেকে, তাহলে আমাদের এই এক্স এবং ওয়াই পদটা কিন্তু কি হয়ে গেল, রিমুভ হয়ে গেল। তাহলে আমরা এখন বলতে পারতেছি যে সুতরাং এক্স ওয়াই পদ বর্জিত রূপান্তর সমীকরণ, এক্স ওয়াই পদ বর্জিত রূপান্তর সমীকরণটা কি, যে এক্স এবং ওয়াই যদি পদ রিমুভ হয়ে যায়, তাহলে কি থাকতেছে, শুধু এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস কি c1, অর্থাৎ এই যে এইটা, ঠিক আছে। ওখান থেকে রিমুভ হয়ে গেলে কি থাকতেছে, শুধু এটা থাকতেছে। তো সেটা লিখলাম, এটা ইকুয়াল 0, যেখানে কি এই যে c1, এই c1 এর মানটা তো আমরা এখানে নির্ণয় করলাম, যেটা বলে দিলাম যে যেখানে c1 ইকুয়াল কি এইটা। আশা করি বুঝতে পারছেন। তাহলে কি বললাম, এখানে তো এক্স এবং ওয়াই আলাদা করে, অর্থাৎ এক্স এর সাথে আলাদা কোনো পদ এবং হচ্ছে ওয়াই এর সাথে আলাদা কোনো কি পদ নাই, যে কারণে কি হয়েছে, সমীকরণটা এরকম হয়ে গেছে। সেটা আমরা লিখতেছি যে এক্স এবং ওয়াই পদ বর্জিত রূপান্তর সমীকরণ কি এইটা, যেখানে হচ্ছে c1, এখানকার যে c1টা দেওয়া আছে, এই c1 ইকুয়াল হচ্ছে কি এইটা। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের কি প্রশ্ন থেকে একটা কাজ হয়ে গেল, সেটা কি এক্স এবং ওয়াই আলাদা আলাদা পদ আমরা হচ্ছে রিমুভ করে দিলাম। এবার হচ্ছে আমাদের কাজ হবে কি, এবার আমাদের কাজ হবে একসাথে, অর্থাৎ এক্স ওয়াই এরকম একটা পদ, যেমন এই যে এখানে কি আছে এক্স ওয়াই আছে না, এরকম পদ যেটা থাকবে ওই পদটাকে রিমুভ করে দিতে হবে, আমাদেরকে প্রশ্ন বলে দিছিল, ওকে। তাহলে আমরা নেক্সট স্টেপে কাজ শুরু করব। তাহলে এখানে আমাদের হচ্ছে এটা 5 নাম্বার কি সমীকরণ নাম্বার 5 দিয়ে নিলাম। তো এখন এখান থেকে দেখেন এই যে সমীকরণ আমরা হচ্ছে এখন থিওরেম 2 করছিলাম, থিওরেম 2 এ হচ্ছে থিটা কোণে আবর্তন করছিলাম, তো ওইটা একটু এখানে কাজে লাগাবো। এখন এখানে দেখেন যে এখন অক্ষদ্বয়কে একই দিকে থিটা কোণে যদি আবর্তন করি, কি কোণে, থিটা কোণে যদি আবর্তন করি, তাহলে কি হবে আমাদের, থিওরেম 2 এর সূত্রটা কি ছিল, সরি এটা 3 না, এটা হচ্ছে এই যে 5 হবে আর কি। এখানে 2 নাম্বার, এটা বই থেকে উঠানো হয়েছে, তো এটা 5 নাম্বার সমীকরণ, আপনাদের বইয়ে 3 নাম্বার দেওয়া আছে, আর
ওইদিকে যে দুইটা এক্সট্রা সমীকরণ আমি ধরে নিয়েছিলাম ওটা দেওয়া ছিল না, তো একটু মিলাই নিন, সমস্যা নেই। এর রূপান্তর সমীকরণ কি হবে? এক্স এর জায়গায় কি বসে? আমাদের হচ্ছে থিওরাম 2a পড়ছিলাম, এক্স যেখানে থাকবে থিটা কোণে আবর্তন যদি করি, সেক্ষেত্রে আমাদের সূত্রটা ছিল এক্স যেখানে ছিল সেখানে কি হবে, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা। ঠিক আছে, মনে আছে কিনা? আসলে মনে আছে অবশ্য সবার। এবং ওয়াই যেখানে থাকে কি, সেখানে লিখতে হয় এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। তো আমরা সেটাই করব এখানে। এক্স এর জায়গায় কি, থিটা কোণে যেহেতু আবর্তন করতেছি, তখন এর রূপান্তর সমীকরণটা হবে এক্স এর জায়গায় এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, এটার উপর স্কোয়ার আছে এই জায়গার কারণে কি এটার উপরও স্কোয়ার। ওকে, এরপর হচ্ছে 2h(x(y), তো 2h যা আছে তাই থাকবে এবং এক্স এর জায়গায় কি বসাইতে পারবো, এই অংশটা অর্থাৎ এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, এবং ওয়াই এর জায়গায় আমি কি বসাইতে পারবো, এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। এটা হচ্ছে থিওরাম 2 থেকে কিন্তু পাইছি, আমি আগেও করাইছি এবং এটা নিয়ে অঙ্ক করাইছি। তো এরপরে দেখেন বি ওয়াই আছে, অর্থাৎ বি লিখলাম এবং ওয়াই এর জায়গায় কি বসাইতে পারি, এই অংশটা বসাইতে, এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। এরপর ওয়াই এর উপর স্কোয়ার ছিল, স্কোয়ার থাকার কারণে এখানেও স্কোয়ার প্লাস কি c1, এই যে c1, এটা কল কি 0। তো সমীকরণ এটাই কল হচ্ছে 0 ছিল আর কি, এখানে ওঠানো হয়নি। তো সমীকরণটা কি তাহলে, এটাই কল 0 হয়ে গেল। আশা করি এই পর্যন্ত কারো কোনো অসুবিধা নাই। তো এখান থেকেও কিন্তু আগের মতো আমরা কাজ করব। কি কাজ করবো এখান থেকে? আবার এই যে এখানে দেখেন a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ছে, এরপর হচ্ছে এই দুটো গুণ অবস্থায় আছে, আবার এখানে কি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ছে। তো এরকম করে সূত্র করব আমরা আবার, আর এটাকে হচ্ছে পুরোটাকে গুণ করে দিব, গুণ করে দিয়ে আবার ওই আগের মতো এক্স ওয়াই যে অংশটা আছে, যে যে পদগুলাতে এক্স ওয়াই থাকবে, ওই পদগুলা কি করব আমরা একসাথে নিব, নিয়ে এই মানটাকে কি ধরবো, 0 ধরবো। 0 ধরলে এক্স ওয়াই পদটা অপসারণ হবে। তো ওই স্টেপটাই আমরা এখন করব। ওকে, আর 2 মিনিট আছে, 2 মিনিট পরে আপনারা আবার জয়েন হবেন আর কি। ওকে, তাহলে আমরা হচ্ছে দেখি একটু। আচ্ছা, এখানে দেখেন তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, এখানে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করা হয়েছে, a স্কয়ার মানে কি এক্স স্কয়ার কস স্কয়ার থিটা। ঠিক আছে, পুরাটাই তো a, তাহলে এক্স স্কয়ার কস স্কয়ার থিটা মাইনাস 2ab, তাহলে সূত্রের 2a মানে কি এক্স কস থিটা, b মানে কি ওয়াই সাইন থিটা প্লাস বি স্কয়ার মানে কি ওয়াই স্কয়ার সাইন স্কয়ার থিটা। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এরপর হচ্ছে কি এটা গুণ অবস্থায় আছে, তো প্রথম ধাপে আমি এই 2h টা শুধু এটার সাথে গুণ করে দিব, সাথে এটা রাখে দেবো, পরের লাইনে আমি এটা গুণ করে দিব। তাহলে 2h এর সাথে এক্স কস থিটা, এই যে 2h এর সাথে এক্স কস থিটা মাইনাস 2h এর সাথে ওয়াই সাইন থিটা, 2h এর সাথে ওয়াই সাইন থিটা। ওকে, গুণ এবং এই অংশটা যা আছে তাই আমি এই পর্যন্ত রাখে দিলাম। তারপর এর এখানে যে সূত্রটা আছে এটাকে ধরবো a, এবং এই ওয়াই কস থিটা এটাকে ধরবো b, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে b যেটা আছে বাইরে এটা থাক, আর এখানে মাঝখানে যে সূত্রটা আছে, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কয়ার, এবং প্লাস যে c1টা যা আছে তাই থাকলো। ওকে, আশা করি এই পর্যন্ত কারো কোনো অসুবিধা নাই। এখন আমরা কি করব, পরের লাইনে এই এর সাথে এটা তো পুরাটাই গুণ অবস্থায় আছে, তো এটা এটার সাথে গুণ করে দিব। আবার কি করব, এইটার সাথে আবার এটা তো গুণ অবস্থায় আছে তাই না, এই লাইনটা, তাহলে এইটার সাথে এই পদ দুটা গুণ করে দিব এবং বির সাথে এটা গুণ করে দিব। ওকে, গুণ করে দিয়ে তারপরের লাইনে আবার হচ্ছে কমন নিব আমরা। ওকে, তাহলে এখানে দেখুন খুবই সহজ, 1 মিনিট আছে, কাটা যাবে, কাটা গেলে আগের লিঙ্কেই জয়েন হতে পারবেন আর কি। তো দেখেন, আচ্ছা আপনারা হচ্ছে লিভ নেন, লিভ নেওয়াটাই ভালো হবে, কারণ এই নতুন লাইনটা আমার হচ্ছে বুঝাইতে সুবিধা হবে। সবাই লিভ নিয়ে নেন। ওকে, তাহলে আমরা হচ্ছে কি করলাম, এই লাইন পর্যন্ত দেখলাম, তাই না? এই লাইনটা হচ্ছে আমরা করলাম, কিভাবে আসলো। এখন এই লাইন থেকে এই লাইনটা কিভাবে আসলো সেটা দেখাই। তো এখান থেকে কি করলাম, একটু আগে বললাম যে এই এটা আছে এটার সাথে গুণ করে দেবো, আর কোনো কাজ করব না। তাহলে এর সাথে এটা গুণ করে দিলে এ এক্স স্কোয়ার কস স্কোয়ার থিটা, এরপর হচ্ছে এটার সাথেও গুণ হবে এটা, অর্থাৎ এই যে এই যে 2a এক্স কস থিটা ওয়াই সাইন থিটা, এরপর এটার সাথেও কি হবে, গুণ হবে। তাহলে এটার সাথেও গুণ করে দেওয়া আছে a ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওকে, এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। এখন আমরা হচ্ছে কি করব, এই অংশটা গুণ করব আর কি। এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, এটা গুণ করে দিব। তো প্রথমে এটার সাথে কি হবে, এইটা গুণ
এবং তারপর হচ্ছে কি এইটা গুণ, এরপরে আবার এইটার সাথে কি হবে, এই অংশটা গুণ হবে, তারপরে কি এই অংশটা গুণ হবে। তো এই গুণগুলো আপনারা স্বাভাবিক নিয়মের গুণ, এগুলো আপনারা জানেন পারেন। তো এখানে দেখেন তাহলে গুণ করি, তাহলে 2h(x cos θ) এখানে আছে, এখানে কি আছে x। আচ্ছা এখানে দেখেন x sin θ, তাহলে এখানে একটা x আছে, এখানেও একটা কি আছে x আছে, তার মানে এই দুটো যদি গুণ করি তাহলে শুধু x² হবে, আর বাকিগুলা যা আছে ওগুলা গুণ অবস্থায় থেকে যাবে। তো এখানে দেখেন তাহলে 2h, x এর সাথে x গুণ করলে x² এবং কি cos θ, এখানে কি sin θ, ঠিক আছে। তাহলে এই লাইনটা বুঝতে পারছেন। এরপরে এইটার সাথে কি আবার কি এটা মুখস্থ হয়েছে, কয়লেন আছে জি আর 2 লাইন না 3 লাইন? কি আপনার কথা বুঝতে পারি নাই, বলেন। কে যেন কথা বললেন, চুপ করে আছেন এখন। কে ভাইয়া কথা বললেন, কথা বলেন আবার। মোহাম্মদ খায়ের ভাই তো এখনো শুনতে পারে না। আচ্ছা এই থিওরাম হচ্ছে অনেক বড়, ঠিক আছে, এখন আমরা অর্ধেকই শেষ করে নাই, ধৈর্য সহকারে দেখতে হবে। এখন দেখেন এই যে এইটা তো গুণ করলাম, এরপরে এইটার সাথে আবার কি আছে, এই অংশটা গুণ আছে, তাহলে 2h(x), এখানে y আছে y, এরপর হচ্ছে কি এখানেও cos θ আছে, এখানেও cos θ আছে, অর্থাৎ cos² θ হবে। তাহলে 2hxy cos² θ। এরপরে কি হবে, এইটার সাথে এইটা গুণ, তাহলে এখানে x, এখানে y আছে, আর এখানে কি sin আছে, এখানেও sin আছে, অর্থাৎ -2hxy sin² θ হবে। তাহলে এই যে এখানে দেখেন -2hx sin² θ, এরপর এখানে মাইনাস আছে, এখানে কি আছে প্লাস আছে, অর্থাৎ প্লাস মাইনাসে কি হবে মাইনাস হবে। এখানে y আছে, এখানেও y আছে, তাহলে কি হবে 2hy², এখানে sin θ, এখানে cos θ, তাহলে sin θ এবং cos θ গুণ অবস্থায় যা আছে তাই থাকবে। ওকে, 2hy² sin θ cos θ। ওকে, এরপরে দেখেন এখানে এই যে 20 সাথে এটা গুণ করে দিলে কি হবে, bx², এটা হবে sin² θ আর কি, এটা লিখতে ভুল হয়ে গেছে। এরপরে দেখেন এই যে এই বিটা এখানেও গুণ হবে। আচ্ছা একটু দাঁড়ান, তাহলে এই লাইনটা আমাদের ওখান থেকে আসছে না, এই লাইনটা এখান থেকে আসছে। আচ্ছা এইটা একটু ভুল হয়েছে আর কি, এখানে এই বিটা হবে না, এখানে এখানে তো বি ছিল না, দেখেন x sin θ ছিল, মানে এটা একবারেই গুণ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আবার এখানে এটা এখানে রাখে দেওয়া হয়েছে, তো এটা একটু দেখে নিয়েন, এখানে হচ্ছে বি হবে না, ঠিক আছে, বিটা গুণ করে দেওয়ার পরে এখানে বিটা আসবে, বুঝতে পারছেন। এই যে এখানে এই বিটা কিন্তু একবারে এখানে এই লাইনটাতে গুণ হয়ে গেছে, তো এটা একটু দেখে নিয়েন। তাহলে এখানে দেখেন তাহলে কি থাকবে, 2bxy sin θ cos θ, ঠিক আছে। এই যে এখানে কি ছিল আমাদের 2, এই যে বি গুণ করে দিব, গুণ করে দেওয়ার পরে এখানে আসবে আর কি xy sin θ cos θ, এরপর হচ্ছে y² কি cos θ, এখানে হচ্ছে বি হবে by² cos² θ হবে, প্লাস c1, ঠিক আছে। তো এরপরে দেখেন, এরপরে আমরা কি বললাম একটু আগে, বললাম যে আমাদের এখান থেকেও কি করতে হবে, এক্স ওয়াই পদ যেহেতু কি রিমুভ করে দিতে হবে, তো এই জন্য আমরা হচ্ছে কি করব, এক্স ওয়াই পদটাকে আলাদা করে নিব আর কি, এক্স এবং ওয়াই যে পদটা আছে ওইটাকে আলাদা করে নিব। তো এটাকে আলাদা করার জন্য আরো কিছু সিস্টেম আছে, সিস্টেমগুলো আমরা একটু এখন ফলো করব আর কি। তো থিওরামটা পুরোটা শেষ করার পরে সহজ লাগবে। এখন দেখেন এখান থেকে ভাই এই যে, জি কালো কালো কালি কালো কালি কালো কালি অথবা লাল কালি নেন, দেখা যায় না ভালো। লাল দিলে এখানে বুঝতে পারবেন না, এই ব্যাকগ্রাউন্ড কালো কালি হলুদ মনে হয় ফুটে উঠতেছে কিনা, হলুদ ওই হালকা হালকা বোঝা যায়। আচ্ছা কালো, ঠিক আছে। তাহলে আমরা এই লাইনটা পাইলাম, ঠিক আছে, এই লাইনটা পাইলাম। এই লাইনটা থেকে আমরা কি করব, এক্স স্কোয়ারটাকে আলাদা করে নিচ্ছি, এক্স স্কোয়ারটাকে যখন আলাদা করব
তখন কি হবে, এই যে দেখেন এখানে কি আছে, এক্স স্কোয়ার আছে, অর্থাৎ এক্স স্কোয়ারটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি থাকবে, এ কস স্কোয়ার থিটা, এ কস স্কোয়ার থিটা। এরপরে আবার এক্স কোথায়, এক্স স্কোয়ার কোথায় আছে, এই যে এখানে আছে। তাহলে এখান থেকে এক্স স্কোয়ারটা নিলে কি থাকবে আমাদের, 2h cos থিটা sin থিটা, এই যে 2h cos থিটা sin থিটা। আর কোথায় আছে, এই যে এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার নিলে কি থাকবে, b sin থিটা। ওকে, এখানে স্কোয়ার হবে আর কি, ক্যালকুলেশনে একটু লিখতে ভুল হয়েছে। তাহলে b sin স্কোয়ার থিটা। ওকে, এরপর হচ্ছে প্লাস এই যে এক্স ওয়াই, আমরা কি করব, এক্স ওয়াই এর সাথে যেগুলা পাবো এই পুরোটা ইকুয়ালি আবার কি ধরবো, শূন্য ধরবো কিন্তু, ঠিক আছে। আমাদের এক্স ওয়াই পদটাকে রিমুভ করতে হবে। তো দেখেন এক্স ওয়াই যুক্ত পদ কোথায় কোথায় আছে, এই যে এখানে দেখেন এক্স, এখানে ওয়াই এবং 2, ঠিক আছে। তার মানে এখানে কি আছে, এই পদটাতে এক্স ওয়াই আছে। এরপর এখানে দেখেন এই যে এখানে এক্স ওয়াই আছে, এরপর এখানে দেখেন এই যে এখানে এক্স ওয়াই আছে, এবং এখানে দেখেন এক্স ওয়াই আছে, ঠিক আছে। তাহলে 2xy সবগুলোর সাথে আবার কি আছে, 2 আছে। তাহলে 2xyটাকে আমরা হচ্ছে নিয়ে নিতে পারি কমন। কমন নিলে এখানে কি থাকবে, 2xy নিলে আমাদের থাকবে এখানে হচ্ছে a cos থিটা sin থিটা, ঠিক আছে। এই যে সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস a cos থিটা sin থিটা। ওকে, এরপরে এরপরে এখানে দেখেন এখানে 2xy নিলে কি থাকবে, h cos স্কয়ার থিটা, তাহলে h cos স্কয়ার থিটা, ঠিক আছে। এখানে প্লাস ছিল এর জন্য প্লাস। এরপরে এখানে আছে, এখানে কি আছে, মাইনাস আছে, তাহলে এখানে 2xy কমন নিলে কি থাকবে, মাইনাস h sin স্কয়ার থিটা, মাইনাস h sin স্কয়ার থিটা। এরপর আর কোথায় আছে, এই যে এখানে আছে, তাহলে এখানে কি থাকবে, সরি এখানে না, এই যে এখানে, তাহলে 2xy কমন নিলে b sin থিটা cos থিটা থাকবে, তাহলে প্লাস b sin থিটা cos থিটা। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা কি করব, y স্কয়ার যেটা আছে সেই y স্কয়ার গুলোকে আমরা আবার একসাথে নিব, ঠিক আছে। তো y স্কয়ার এই যে এখানে একটা আছে দেখেন, তাহলে y স্কয়ারটাকে যদি আমরা নেই তাহলে কি থাকে, এখানে a sin স্কয়ার থিটা, a sin স্কয়ার থিটা। এরপরে আছে এই যে এখানে আছে মাইনাস আছে, এই জন্য মাইনাস, তাহলে মাইনাস 2h, y স্কয়ারটা তো কমন নিছি, তাহলে 2h sin থিটা cos থিটা, sin থিটা cos থিটা। এরপর আর কোথায় আছে, এখানে y স্কয়ার আছে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, y স্কয়ারটা কমন নিছি, তাহলে b cos স্কয়ার থিটা, b cos স্কয়ার থিটা প্লাস c যেটা আছে ওইটাই, ঠিক আছে। এটাকে আমি ইকুয়াল নাম্বার কত দিয়ে রাখছি, 6 দিয়ে রাখছি। তো আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। ক্যালকুলেশন গুলো খুবই সহজ, শুধু একটু ধরে ধরে ভাঙায় নিতে হবে আর কি। তো ওখানে আমাদের যে সমীকরণটা ছিল 6 নাম্বার সমীকরণ, ওই সমীকরণটাতে আমরা কি বললাম, এক্স ওয়াই যে পদটা ছিল ওই পদটা ইকুয়াল কিন্তু আমরা এইটা পাইছি, ঠিক আছে, এটা পাইছি। তো এইটা ইকুয়াল আমরা কি ধরবো, এবার জিরো ধরবো। জিরো ধরলে কি হবে, এই যে এটা ইকুয়াল, এই যে এই পদটা আমরা পাইলাম না সমীকরণ 6 এক্স ওয়াই যুক্ত পদের সাথে, এটা ছিল আর কি। এইটা ইকুয়াল আমরা যদি জিরো ধরি তাহলে তো এক্স ওয়াই পদটা অপসারণ হবে। তো আগের মতো আমরা এইটাকেও একটু কি করে নিব, মডিফাই করে নিব। তো এখান থেকে দেখেন, এখান থেকে আমাদের হচ্ছে থিটার মান বের হবে। তো এখান থেকে এই যে এখানে কি আছে, সাইন থিটা কস থিটা আছে, আবার এখানেও কি আছে, সাইন থিটা কস থিটা আছে। তো আমি যদি সাইন থিটা কস থিটাকে যদি কমন নেই তাহলে কি থাকে, আমি যদি মাইনাস সাইন থিটা কস থিটা কমন নেই তাহলে এখানে কি আছে, মাইনাস এ, তাহলে এ মাইনাস আর এ মাইনাস কি হয়, এই যে এই মাইনাসটা যদি এখানে গুণ করে দেই তাহলে এটা ঠিক থাকতেছে, ঠিক আছে। তাহলে মাইনাস সাইন থিটা কস থিটা কমন নিলে এখানে থাকবে এ, আর এটাকে তো কমন নিয়েছি মাইনাস সাইন থিটা। এরপর এখানে কি থাকবে, মাইনাস বি থাকবে, কারণ এখানে কি সাইন থিটা কস থিটা কমন নিয়েছি, সাথে কি আছে, মাইনাস আছে। তো এই মাইনাসের সাথে মাইনাস গুণ করে দিলে আবার কি হবে, এই লাইনটা পাওয়া যাবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এরপরে আমাদের আর কি থাকলো, আমাদের এখানে থাকলো এই যে এখানে একটা এইচ আছে, এখানে একটা এইচ আছে, তাহলে আমরা এই যদি এইচটাকে কমন নেই তাহলে কি থাকবে, এখানে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল কি, জিরো। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এরপরে এখানে দেখেন এখানে এই যে a মাইনাস বি, ঠিক আছে, সাথে এই যে মাইনাস, এটাকে এখানে সামনে রাখলাম, ঠিক আছে। এবং এটাকে আমরা হচ্ছে সূত্র করব। সূত্র করার জন্য এই যে সাইন থিটা কস থিটা যা আছে তাই, ঠিক আছে। তো এটার সাথে আমরা হলো কি নিলাম, 2 সাইন থিটা কস থিটা বানিয়ে নিলাম। তো 2 তো এমনি জোরপূর্বক নিয়ে আসা যাবে না, এই 2টাকে কাটার জন্য সামনে আবার হাফ নিলাম। তো হাফ নিলে কি হবে, এই 2 কাটা যাবে, কাটা গিয়ে এই লাইনটা এবং এই অংশটা কি থাকবে, ঠিক থাকবে, ঠিক আছে। তাহলে এই লাইনটা আপনাদের কারো কোনো ঝামেলা না থাকার কথা। এখন দেখেন এখানে আবার হচ্ছে এই যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এই যে হচ্ছে ত্রিকোণমিতিক একটা সূত্র, মনে রাখবেন। এটা ইকুয়াল আমরা লিখতে পারবো cos 2 থিটা। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল কি লিখতে পারবো, cos 2 থিটা, সাথে কি এইচ যা আছে তাই, ঠিক আছে। এখন এখান থেকে দেখেন আবার এই যে sin থিটা cos থিটা, এটাও একটা কি সূত্র, যারা ফান্ডামেন্টাল করছেন আমার কাছে চ্যাপ্টার মেবি 7 কি 8 অনেকগুলো সূত্রের লিস্ট দিছিলাম, ওখানে এগুলার হচ্ছে ব্যবহার হয়েছিল। তো সাইন থিটা কস থিটা এটা ইকুয়াল আবার লেখা যায় সাইন 2 থিটা, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র।
2 sin থিটা cos থিটা সূত্র কি sin 2 থিটা, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস এ বি যা আছে তাই, এই হাফটা তো থাকে গেল, আর এটা কি কি করলাম সূত্র করে নিলাম, আর এইটা প্লাস আছে, এটা এই পাশে গেলে কি হবে মাইনাস cos 2 থিটা। ওকে, তাহলে এখন এখানে দেখেন আমরা যদি কি করি, এই মাইনাস এবং এই মাইনাসটা কি করে দিতে কাটা দিতে পারি, আর এখানে থাকে কি এ মাইনাস বি, এখানে sin 2 থিটা রেখে দিলাম, এই হাফটাকে এই পাশে পার করে দিলাম, পার করে দিলে কি হবে, এখানে 2টা এই পাশে ভাগ আছে, এই পাশে গেলে কি হবে গুণ হবে, অর্থাৎ এই 2টাকে এই পাশে পার করে দিলে কি হবে 2h cos 2 থিটা, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। এখন এখানে দেখেন আমি যদি এই যে cos 2 থিটা আছে না, এটাকে যদি এই পাশে নিয়ে আসি আর এটাকে যদি এই পাশে পার করে দেই, তাহলে এখানে কি হয় sin 2 থিটা ডিভাইডেড বাই কি cos 2 থিটা ইকুয়াল 2h ডিভাইডেড বাই কি হবে, এটা গুণ অবস্থায় ছিল, এই পাশে যা ভাগ হবে a মাইনাস b। এখন sin থিটা ডিভাইডেড বাই cos থিটা ইকুয়াল কি লেখা যায় tan থিটা, তো এখানে হচ্ছে 2 থিটাটাই ধরেন কি থিটা, ঠিক আছে। সেহেতু tan 2 থিটা ইকুয়াল কি হবে 2h ডিভাইডেড বাই কি ab। তাহলে এটা একটা সূত্র, এটা হচ্ছে মনে রাখবেন, এটা আমাদের হচ্ছে অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। এটা কি হলো tan 2 থিটা ইকুয়াল কি লিখতে পারবো আমরা 2h ডিভাইডেড বাই কি ab, ঠিক আছে। আর এখান থেকে আবার কি 2 থিটাকে যদি রাখতে চাই, ট্যানটাকে ওই পাশে পার করে দেই, তাহলে এটা গুণ অবস্থায় আছে, এই পাশে গেলে কি হবে ভাগ হবে, তো ভাগটাকে আবার কি লেখা যায় ইনভার্স করে লেখা যায়, তাহলে tan ইনভার্স 1, আর এটা যা আছে কি তাই, ঠিক আছে। এরপর হচ্ছে কি এই 2টাকেও যদি আমরা এই পাশে পার করে দেই, অর্থাৎ শুধু থিটাকে রাখতে চাই, তাহলে এটাও কি আছে গুণ আছে, এই পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, অর্থাৎ হাফ লেখা যায়, তাই না। 1 ডিভাইডেড বাই কি 2, 2 মানে কি এই 2টা পুরাটার নিচেই কি আছে ভাগ আছে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। তাহলে আমাদের কি হলো থিটার মান বের করলাম এখান থেকে। তাহলে আমাদের আরো কয়েকটা স্টেপ করতে হবে। তো এখান থেকে দেখেন আমরা হচ্ছে যেটা পাইলাম থিটার মানটা পাইলাম, এটা হচ্ছে আমাদের সূত্র মনে রাখবেন এখান থেকে, এটা অনেক সময় অনেকগুলো অঙ্কে আমাদের এটা কাজে লাগবে। থিটা ইকুয়াল এটা লেখা যাবে, অথবা tan 2 থিটা ইকুয়াল এটা লেখা যাবে, ঠিক আছে। তাহলে এখন আমরা হচ্ছে নেক্সট স্টেপে যাই। এক্স ওয়াই পদ কিন্তু অপসারণ হলো। এখন দেখেন এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এক্স ওয়াই পদ তো অপসারণ হয়েই গেল, তো অপসারণ কিন্তু এখনো হয়নি, আরো কাজ বাকি আছে, ঠিক আছে। তাহলে এখন আমাদের হচ্ছে 6 নাম্বার যে সমীকরণটা, ওই সমীকরণটাই আমি এখানে ওঠাই নিয়ে আসি। তো আপনাদের খাতায় তো বারবার করে ওঠানোর দরকার নাই। তো এখান থেকে 6 নাম্বার সমীকরণটাতে আমরা হচ্ছে ডিরেক্ট লিখতে পারবো কি, এই যে আমরা এখানে একটু ধরে নিব, আগে সমীকরণটা দেখেন a x স্কয়ার, এই পুরো অংশটাকে আমরা ধরে নিছি a1, কি নিছি a1 ইকুয়াল এখানে যে অংশটা ছিল সেটা ধরে নিছি। এরপরে দেখেন আমাদের তো এই পদটা তো কি হয়ে গেল শূন্যই হয়ে গেল, তাই না, এই অংশটা থাকবে না, এই অংশটা থাকতেছে, এই অংশটা ইকুয়াল আমরা কি ধরবো, এটা একটা ব্র্যাকেট হইতো এখানে, এটা ইকুয়াল আমরা হচ্ছে ধরবো কি b1 ইকুয়াল হচ্ছে কি এই অংশটা, এই যে এই অংশটা a sin স্কয়ার থিটা মাইনাস 2h sin থিটা cos থিটা প্লাস b cos স্কয়ার থিটা ইকুয়াল আমরা হচ্ছে b1 ধরে নিলাম। তাহলে কি থাকতেছে এখানে, তাহলে x স্কয়ার আর এখানে থাকতেছে কি a1, তার মানে কি লেখা যায় a1 x স্কয়ার, এই অংশটা তো জিরোই হয়ে গেল কারণ এই অংশটা ইকুয়াল আমরা একটু আগেই করলাম 0, এরপর হচ্ছে y এর সাথে কি b1, তাহলে b1 y স্কয়ার প্লাস এই যে এখানে c1টা তো এখানেই আছে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছেন। তাহলে এখান থেকে আমরা কি কি পাইলাম সেই বিষয়গুলো এখানে লেখা হয়েছে, a1 ইকুয়াল কি ধরছি, b1 ইকুয়াল কি ধরছি, এবং থিটা ইকুয়াল যেটা পাইছে সেটাও এখানে কি এক নজরে লেখা হয়েছে। ওকে, এখন আমাদের মোটামুটি আমরা এখন শেষের দিকে যাব, ক্যালকুলেশন গুলো একটু বড়, মোটামুটি সহজই আর কি। এখন আমাদের এই যে a1 আছে না, এই b1 আছে, এগুলারও মান নির্ণয় করতে হবে। তো আমরা কি করব, a1 প্লাস b1 করব। এই যে এখানে কি আছে a1 আছে, এখানে b1 আছে, এই দুটাকে প্লাস করব। প্লাস করলে কি হবে, এইদিকে a1 প্লাস b1 হইলো, তাহলে এই দুটো কি হবে প্লাস হবে, অর্থাৎ a প্লাস a এরকম a cos স্কয়ার থিটা প্লাস কি a cos স্কয়ার কি থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এটাকে যদি কমন নেই, তাহলে এখানে কি থাকবে cos স্কয়ার থিটা, সরি এখানে তো sin স্কয়ার ছিল, অর্থাৎ এটা sin স্কয়ার হইতো আর কি, sin স্কয়ার থিটা। তাহলে এটা একবারে করে নেওয়া হয়েছে যে এটাকে কমন নিছি, এখানে কি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার কি থিটা, ঠিক আছে। আশা করি এই জায়গাটা বুঝতে পারছেন। এখন আমাদের কি থাকবে, এটা আর এটা কি কাটা যাবে, এখানে আছে প্লাস অংশ আর এটা কি মাইনাস অংশ। আবার এখানে যদি আমরা হচ্ছে বিটাকে কমন নেই, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এখন আমরা ত্রিকোণমিতিক সূত্র থেকে কি জানি, sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল কি 1, তার মানে a1 প্লাস b1 ইকুয়াল আমরা কি পাইলাম, এটা তো 1, তাহলে 1 এর সাথে a গুণ করলে a এবং 1 এর সাথে b গুণ করলে কি b, অর্থাৎ আমরা পাইলাম
যে a1 প্লাস b1 ইকুয়াল কি a প্লাস b। ওকে, তাহলে আমরা a1 প্লাস b1 এর মান পাইলাম। এখন দেখেন আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে। তো a1 এর মান যেটা পাইলাম সেটা আমি এখানে লিখে রাখছি, b1 এর মান যেটা ধরছিলাম সেটাও এখানে লিখে রাখছি। এখন এখান থেকে আমরা হচ্ছে কি করব, 2a নির্ণয় করব। ঠিক আছে, 2a নির্ণয় করার কারণ আছে, কারণ আমরা হচ্ছে a1 b1 নির্ণয় করতে হবে আমাদের কি আর কি, সূত্র নিয়ে আসার জন্য, অঙ্ক করার জন্য। তো এখন দেখেন, তো এখান থেকে a1 টা আছে না, এই যে a1, এটাকে কি করতেছি 2 দ্বারা গুণ করতেছি। তাহলে 2a1 ইকুয়াল, তাহলে এটা পুরাটার সাথে 2 গুণ হবে। তাহলে 2 গুণ হইলে এখানে কি হবে, 2a cos স্কয়ার থিটা, এই যে a cos স্কয়ার থিটা। ওকে, প্লাস এখানে কি আছে 2h টা ওইভাবে রেখে দিলাম, 2 দ্বারা গুণ করতেছি, 2 টা এখানে রেখে দিলাম, cos থিটা sin থিটা, এই যে cos থিটা sin থিটা, প্লাস এখানেও কি হবে 2b sin স্কয়ার থিটা, 2b sin স্কয়ার থিটা। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন এখান থেকে দেখেন, এখান থেকে এখন আমরা কি করতে পারি, এই যে cos স্কয়ার থিটা, ঠিক আছে, cos স্কয়ার থিটা এখানে আছে, আর কোথায় আছে, কোথাও নাই। এখান থেকে আবার আমরা হচ্ছে সূত্র করতে পারবো এটাকে, এখান থেকে, হ্যাঁ এখান থেকে আমরা সূত্র করতে পারবো আবার। তো এই যে cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা ইকুয়াল, আমরা হচ্ছে এই যে একটু আগে সূত্র করলাম 2 cos স্কয়ার থিটা আর কি, 2 cos স্কয়ার থিটা, এটা ইকুয়াল আবার লেখা যায় 1 প্লাস cos থিটা। ঠিক আছে, সূত্রগুলো একটু মনে রাখতে হবে। তাহলে 2 cos স্কয়ার থিটা ইকুয়াল কি লেখা যাবে, 1 প্লাস cos স্কয়ার থিটা, আর এটা কি আছে, গুণ অবস্থায় যা আছে তাই। ঠিক আছে, তাহলে এটা শুধু এই কাজটা করে নিলাম। এখানে দেখেন 2h যা আছে তাই রাখলাম, আবার হচ্ছে 2 cos থিটা sin থিটা ইকুয়াল, আবার সূত্র কি, আমরা একটু আগে এটাও করে আসলাম, 2 cos থিটা sin থিটা ইকুয়াল লেখা যায় sin 2 থিটা। আবার এখানে sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা আবার ইকুয়াল কি লেখা যায়, 1 মাইনাস cos 2 থিটা। ঠিক আছে, এটাও সূত্র। তাহলে মানে sin স্কয়ার থিটা না, 2 sin স্কয়ার থিটা সূত্র এটা, 1 মাইনাস cos স্কয়ার 2 থিটা। তাহলে বিটা এটার সাথে গুণ অবস্থায় ছিল, বিটা এখানে গুণ অবস্থায় রাখে দেওয়া হয়েছে, অন্য কোনো কাজ করা হয়নি। তো এখান থেকে আমরা যদি এটাকে গুণ করে দেই, তাহলে এ এখানে কি হবে, a cos থিটা 2 থিটা, এরপর 2h sin 2 থিটা যা আছে তাই, এখানে বিটা গুণ করে দিলে b মাইনাস b cos থিটা 2 থিটা। ঠিক আছে, এই b সাথে অনেক গুণ করলে এটা, এবং b সাথে এটা গুণ করলে কি হবে, এটা হবে। এখন এখান থেকে দেখেন আমরা যদি আবার কি এটা করি, স্কয়ার হবে না থিটা হবে? কোথায় ভাইয়া, আচ্ছা, আপনি বললেন যে মানে 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cos 2 থিটা না? হ্যাঁ হ্যাঁ এটাই তো, 2 cos স্কয়ার থিটা। আপনি cos একবার স্কয়ার বলছিলেন তো? না না, এটাই সূত্র, হয়তো বা ভুল হয়েছে বলাটা। তো এটা আচ্ছা সূত্র, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, এটা ত্রিকোণমিতিক হ্যাঁ সূত্র, মুখস্থ করে নিন সূত্রগুলা। তাহলে এখান থেকে দেখেন, মুখস্থ জি, এখানে a প্লাস b আমরা হচ্ছে একসাথে নিয়ে নিলাম এটাকে। আর এখান থেকে দেখেন cos 2 থিটা আছে, এখানেও cos 2 থিটা আছে। তো cos 2 থিটা আমরা কমন নিতে পারি, কমন নিলে এখানে কি থাকবে, a থাকবে, আর এখানে কি আছে, b আছে, তাহলে মাইনাস কি হবে, b হবে। এখানে আমরা এটা কমন নিয়েছি এই দুটা থেকে, আর এটা যা আছে তাই। ঠিক আছে, আশা করি এই লাইনটাও বুঝতে পারছেন। এখন এখান থেকে দেখেন, অন্য কোনো কাজ করি না, এটা যা আছে তাই, এখানে শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা একটু এটাকে এই পাশে নিয়েছি আর কি, এইটাকে মডিফাই করছি, অন্য কোনো কাজ করি নাই। ঠিক আছে, তো এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন আমরা এই যে একই ভাবে 2b1 নির্ণয় করব। কি করব, 2b1 নির্ণয় করব। তো দেখেন 2b1 টাও ওই একই আর কি। তো ওই এই জায়গাতে কি ছিল, a1 টা নির্ণয় করলাম, এবার এই জায়গাতে b1 টা নির্ণয় করতেছি। তো 2b1 এর ক্ষেত্রে এটাকে আবার 2 দ্বারা গুণ করে দেবো, 2 দ্বারা গুণ করে দিলে আগের মতো এখানে কি হবে, 2a sin স্কয়ার থিটা প্লাস 2h, এখানে কি 2 দ্বারা গুণ হবে, এরপরে এখানে কি হবে 2b cos স্কয়ার থিটা। এখন আবার এখানে সূত্র, ওই আগের সূত্র, 2 sin স্কয়ার থিটা 1 মাইনাস cos 2 থিটা, এরপর হচ্ছে এটা যা আছে তাই থাকবে এখানে, 2 sin থিটা cos থিটা, আগেরটাতে করলাম কি sin 2 থিটা, আবার এখানে কি 2 cos স্কয়ার থিটা, ওখানেও করলাম 1 প্লাস কি cos 2 থিটা। ওই সূত্রটা এখানে প্রয়োগ করে দেওয়া হয়েছে, অন্য কোনো কাজ করা হয়নি। এখন এখান থেকে আবার ওই আগের মতো কি করব, এ দ্বারা এখানে গুণ করব, এটাকে বি দ্বারা গুণ করব, তারপরে এ এবং বি হচ্ছে কমন নিয়ে নেব, সামনে নিয়ে নেব। তাহলে এ দ্বারা গুণ করে দিলে a1, এখানে a
cos 2 থিটা, এখানে থাকবে যা আছে তাই থাকবে, এখানে b দ্বারা গুণ করে দিলে b প্লাস b cos 2 থিটা থাকে। এখন এখান থেকে দেখেন a আছে, এখানে কি আছে b আছে, তো a প্লাস b আমরা হচ্ছে সামনে নিয়ে নিলাম। এবার এখানে cos 2 থিটা আছে, এখানেও cos 2 থিটা আছে, এখানে আমরা কমন নিয়ে নিলাম। তো মাইনাস মাইনাসটা সামনে আছে, মাইনাসটা নিলাম। তো এখান থেকে কি cos 2 থিটা কমন নিয়ে নিছি, কিন্তু কমন নিলে কি থাকে এখানে a থাকবে। ঠিক আছে, যেহেতু কি এখানে মাইনাস আছে আর মাইনাস যেহেতু সামনে নিয়েছি, তার মানে এটা দ্বারা এটা গুণ করলে কি হবে, এই অংশটাই পাবো। ওকে, একই ভাবে এখানে যদি নেই আমরা cos 2 থিটা তো কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে কি থাকবে, এখানে প্লাস আছে আর এখানে কি আছে মাইনাস কমন নিয়েছি, যে কারণে কি হবে এখানে মাইনাস হবে, অর্থাৎ a মাইনাস b। ওকে, এরপরে এই অংশটা যা আছে তাই হবে এখানে। আচ্ছা, এখানে দেখেন, এখানে এই যে মাইনাস ছিল না, মাইনাস ছিল, তো এখানে এই যে মাইনাসটাকে কি সামনে নিয়ে নিছে কিন্তু, এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এটা ঢুকাই দিছে, যে কারণে এই মাইনাসটা কি হবে, এটার সাথে গুণ হবে, গুণ হয়ে যায় কি হবে, মাইনাস মাইনাসে কি হবে প্লাস হবে, যে কারণে প্লাস 2 sin 2 থিটা। ওকে, এখানে মাইনাস ছিল, এখানে মাইনাসটা কমন নিয়েছি। তাহলে এই পর্যন্ত বুঝতে পারছেন। তো আগেরটাতে কি করছিলাম, এই আকারে নিছিলাম এবং এটাও এই আকারে নিলাম। এখন আমরা হচ্ছে মানে আমাদের মূল ইচ্ছা কি a1 b1 নির্ণয় করা আর কি, যে কারণে এতগুলো প্রসেস করা। তো এখান থেকে আমরা আবার কি করব, এই যে 2b1 এবং হচ্ছে 2a1 যেটা নির্ণয় করলাম, এই দুটো হচ্ছে গুণ করব। তো 2a1 এইটা এবং 2b1 কি এটা, তো 2a1 এর মান আমরা কি পাইছিলাম, এই অংশটা পাইছিলাম, গুণন দিলাম, এবং 2b1 এর মান কি পাইলাম, এটা পাইলাম, এটা লিখলাম। ঠিক আছে, তাহলে এই পাশে কি হলো আমাদের, 2 দুগুণে কি 4, অর্থাৎ 4a1 b1 ইকুয়াল কি, এই যে আমাদের হচ্ছে এটা একটা সূত্র হয়ে আছে দেখেন, এটাকে যদি আমরা কি ধরি, এ ধরি, এটা এ, ঠিক আছে, একই রকম না, প্লাস কি এটাকে যদি বি ধরি এবং এটাও কি দেখেন একই, তাহলে এ প্লাস বি ইনটু, ঠিক আছে, এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ারের সূত্র করতেছে। তাহলে আমরা ওইটাই করব। তাহলে এ স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস সূত্রের মাইনাস, এবং বি স্কোয়ার মানে কি এই পুরোটার অংশটার উপর কি স্কোয়ার, ঠিক আছে, তাহলে মাইনাস এটা স্কোয়ার। আশা করি বুঝতে পারছেন। তাহলে পরের বারে আবার কি করব, আবার সূত্র প্রয়োগ করতে হবে এখানে। এখন এখানে দেখেন, এই লাইনটা আমি এখানে ওঠাই নিলাম, ওঠাই নেওয়ার পরে এখন আমরা এটাকে কি করব, আবার সূত্র প্রয়োগ করব। তো এখানে যা আছে তাই, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা এরকমই রাখিয়ে দিলাম, মাইনাস এই যে এ মাইনাস, আচ্ছা আমাদের 10 মিনিট আর আছে, দেখি 10 মিনিটে শেষ হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো এই অংশটাকে আমরা আবার হচ্ছে সূত্র করে নিব আর কি, এই অংশটা যা আছে তাই রেখে দিলাম। তো এই অংশটাকে এ প্লাস বি হোল, হ্যাঁ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করে নেব। তো সূত্র করে নেওয়ার জন্য আমরা কি করতেছি দেখেন, যে এই যে এই স্কোয়ারটা আছে না, এই স্কোয়ারটাকে, এই স্কোয়ারটা তো এটার উপরও আছে, এটার উপরও আছে, তো এটাকে যদি আলাদাভাবে আমরা স্কোয়ার করি, তাহলে এটার উপরে স্কোয়ার হবে এবং কস স্কোয়ার কি 2 থিটা হবে, তাই না। তো এটাকে আমরা হচ্ছে ভাঙা ভাঙা করতেছি আর কি। তো এই স্কোয়ারটাকে যদি আমরা এখানে দেই, এটার উপর অ্যাপ্লাই করি, তাহলে কি হয়, এ মাইনাস বি হোল স্কোয়ার এবং কি কস স্কোয়ার 2 থিটা, ঠিক আছে, এই লাইনটা এবং এই লাইনটা কি একই, এই স্কোয়ার থেকে বের করে নিয়ে আসতেছি, এবং আমরা হচ্ছে এটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রতে নিয়ে যাব আর কি। তো যে কারণে দেখেন আমরা এটাকে কি ধরলাম এবার, তাহলে এ ধরলাম, ঠিক আছে, এটাকে কি ধরলাম, এ ধরলাম। তো আমরা একটা কি নিলাম, 2 নিলাম, 2 নেওয়ার পরে এ যে অংশটা, এই যে এ, ঠিক আছে, এবং বি, তো বি আমরা ধরবো কি, এটাকে ধরবো, কি ধরবো, এটাকে ধরবো বি। তো এটাকে এখানে কি লিখলাম, বি লিখলাম, ঠিক আছে, এখানে কি লিখলাম, বি লিখলাম। এবার হচ্ছে কি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি 2h স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, তাহলে 2 এর উপর স্কোয়ার হলে কি হবে 4 হবে, h এর উপর স্কোয়ার করলে কি হবে h স্কোয়ার হবে, সাইন এর উপর স্কোয়ার করলে সাইন স্কোয়ার 2 থিটা। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন সূত্রটা একটু ক্লিয়ার করে দেই, এই লাইনটা এখান থেকে এই লাইনটা আর এই লাইনটা কিন্তু একই, ঠিক আছে, কারণ কি দেখেন এখান থেকে আমরা তো এই যে এটাকে অ্যাপ্লাই করে দিলে এটাই হচ্ছে, এবং এটার উপর যদি অ্যাপ্লাই করে দেই তাহলে এটা হচ্ছে, ঠিক আছে, তার মানে এটাকে আমরা হচ্ছে কি, এটাকে এ প্লাস বি স্কোয়ার সূত্র আমরা কিন্তু করে নিতে পারি,
অর্থাৎ বিষয়টা যদি এরকম আপনাদেরকে আর একটা লাইন ভাঙিয়ে দেওয়া যাইতো তাহলে আরো ক্লিয়ার হইতেন। তারপরও আশা করি বুঝতে পারতেছেন। অর্থাৎ এটাকে মনে করেন যে এই পর্যন্ত এ স্কোয়ার, এটাকে কি বি স্কোয়ার, ঠিক আছে, এটাকে আবার উঠাই দেন। উঠাই দিলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তখন সূত্র কি, এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সূত্রটা, এই সূত্রটা এখানে কি হয়েছে, প্রয়োগ হয়েছে। তো কারো কিছু বুঝতে অসুবিধা থাকলে প্রশ্ন করেন, কোনো সমস্যা নাই। তাহলে কি করলাম, এটাকে সূত্র আকারে করে নিলাম, ঠিক আছে, এই পর্যন্ত। ওকে, এখন দেখেন এখন আমাদের কি থাকে, এই অংশটা যা আছে তাই রাখে দিলাম মাইনাস। এখন এখান থেকে আমরা কি করব, আবার এই যে cos স্কয়ার 2 থিটা আছে না, তো আমরা কি সূত্র জানি বলেন তো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কি 1, এটা সূত্র জানি। তো এখানে এই 2 থিটাটাকেই আপনারা কি ধরবেন, এখন থিটা কল্পনা করবেন, ঠিক আছে, অর্থাৎ cos স্কয়ার থিটা। তো cos স্কয়ার থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারবো, এই যে cos স্কয়ার থিটা যদি আমরা এই পাশে রাখে দেই, তাহলে sin স্কয়ার থিটাকে ওই পাশে পার করে দিতে হবে, অর্থাৎ 1 মাইনাস কি sin স্কয়ার থিটা। তো এই কাজটা এখানে করা হয়েছে, অর্থাৎ এই যে এটা যা আছে তাই রেখে দিলাম। ওকে, এরপরে এই মাইনাসটা দ্বারাও কিন্তু পুরোটাকে গুণ করে দেবো আবার। ওকে, তাহলে এখন এখানে দেখেন cos স্কয়ার এই 2 থিটাটাই কি থিটা কল্পনা করলাম। ওকে, তাহলে কি হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো থিটাটা কি এখানে 2 থিটা, আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে এই মাইনাস দ্বারা এই মাইনাসকে গুণ করলে কি হয়, মাইনাস। এরপর এখানে দেখেন এই 2 এবং 2h টাকে একটু সামনে নিয়ে নিলাম, এরপর a মাইনাস b টাকে এখানে রেখে দিলাম, এরপর এখানে sin 2 থিটা যা আছে তাই, এবং cos 2 থিটা cos 2 থিটা। এরপরে এখান থেকে দেখেন এই মাইনাসটা দ্বারা যদি এটাকেও গুণ করি তাহলে কি হবে, মাইনাস হবে, অর্থাৎ মাইনাস 4h স্কয়ার এটাকে রেখে দিলাম, আবার কি sin স্কয়ার 2 থিটা। তো ওই একই সূত্র, ওখান থেকে আবার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কি 1, ত্রিকোণমিতির সূত্র। এখান থেকে আবার কি করব, sin স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল কি হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস কি cos স্কয়ার এই 2 থিটার কি এখানে থিটা, ঠিক আছে। আশা করি এই লাইনটা বুঝতে পারছেন, কোনো সমস্যা নেই। আমরা একদম শেষের দিকে চলে আসছি, আমাদের সময়ও মাত্র 5 মিনিট আছে, দেখি কতদূর কি হয়, একটু দ্রুত শেষ করে দিতে হবে। তাহলে এখানে দেখেন a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার না, এটার সাথে এটা যদি গুণ করে দেয় তাহলে তো এটাই হয়, তাই না। আবার এটার সাথে এটা গুণ করে দিলে কি হবে, এইটা হবে, এই যে মাইনাসের সাথে কি মাইনাস প্লাস। ওকে, এই পর্যন্ত। জি আবার এখানে কি আছে, এখানে আমরা এই যেটা আছে তাই রেখে দেবো এখন, sin 2 থিটা cos 2 থিটা মাইনাস এইটার সাথে আবার এটা গুণ করে দেবো 4h স্কয়ার 1, ঠিক আছে। তাহলে 1 এর সাথে এটা গুণ করলে কি হবে 4h স্কয়ার, এই যে এটা আর কি 4h স্কয়ার, আর এই যে মাইনাসের সাথে মাইনাস গুণ করলে কি হবে, প্লাস হবে 4h স্কয়ার cos স্কয়ার কি 2 থিটা, ঠিক আছে। এই লাইনটা হয়ে গেল। সময় সংকট তো মাথা গোলাই যাচ্ছে, আর 3 মিনিট আছে। আচ্ছা, আমরা তাহলে এই পর্যন্ত করলাম। এখন এখানে কি কি থাকে দেখেন, এখানে a প্লাস বি হোল স্কয়ার এটা রেখে দিলাম, মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার এখানে রেখে দিলাম, আবার এখান থেকে মাইনাস 4h স্কয়ার এটাকে এখানে নিয়ে আসলাম। এরপরে এখান থেকে এই যে যেটা যা আছে তাই এখানে করলাম, এটা যা আছে তাই এটাকে এখানে রেখে দিলাম, অর্থাৎ এই যে এই লাইনটা যা আছে তাই এখানে রেখে দিলাম, এটাকে কি যা আছে তাই এখানে রেখে দিলাম, একটু সাজাই নিলাম আর কি, ঠিক আছে। এখন এখান থেকে দেখেন আবার এখান থেকে কিন্তু আবার এটা আমাদের সূত্র হয়েছে, এই এই যে এটা পুরাটাই কি a, ঠিক আছে, মাইনাস 2, এই যে এখানে কি আবার এই যে এটা কিন্তু b, তো b স্কয়ার মানে কি 2h, এটার উপর স্কয়ার ছিল, তো 2 এর উপর স্কয়ার করলে 4 হয়, h এর উপর করলে কি হয় h স্কয়ার হয়, ঠিক আছে। তাহলে এই জায়গাটাকে আবার কি আমরা সূত্র করে নিচ্ছি আর কি, এই যে দেখেন আগে যে করলাম, একটু আগে যে করলাম ওই একই, ঠিক আছে, এই পর্যন্ত। তাহলে দেখেন এখানে সূত্র করে নিলাম 2 * 2h a - b sin θ cos θ, এই যে এটা a, এই জন্য এটা এখানে লেখা হলো 2 তো সূত্র, এবং 2h টা কি এই যে এখান থেকে আসছে আর কি। এবার হচ্ছে b মানে কি ধরছি 2h cos 2 θ, অর্থাৎ 2h এর উপর স্কয়ার করলে কি হয় 4h স্কয়ার এবং cos স্কয়ার 2 θ। আশা করি বুঝতে পারছেন। তো আর 1 মিনিট আছে, আপনারা আরেকবার প্রয়োজনে জয়েন হয়েন, ঠিক আছে, আর 2-1 লাইন হয়তো বা বাকি থাকবে। তো এরপরে এখান থেকে দেখেন এই যে এটা ইকুয়াল কি লেখা যায় 4ab সূত্র না, এটা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এটা ইকুয়াল কি 4ab।
মাইনাস 4h স্কোয়ার। তো এখান থেকে দেখেন আবার এখান থেকে কি হলো তাহলে, এখান থেকে যা আছে এটা তাই রাখে দেওয়া হইলো এখান থেকে, এবং তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি এই যে বি স্কোয়ার। ঠিক আছে, এটা সূত্র করে নেওয়া হলো। তো সূত্র করে নিলে কি হয়, সূত্র করে নিলে এখন দেখেন এখান থেকে, আচ্ছা শেষই হয়ে গেছে আমাদের অবশ্য, এই অংশটা যা আছে তাই থাকলো এই পাশে। আর এই পাশে দেখেন এখানে তাহলে এ মাইনাস বি প্লাস এ মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা কি এ, এটা এ এই যে মাইনাস, আর বি কি মানে কি এইটা বি, তাহলে এটা বি হোল স্কোয়ার। তাহলে আমরা আবার বইয়ে দেখান যে একটা দেওয়া আছে যে যেহেতু দেওয়া আছে এটা ইকুয়াল 0, মানে এটা থিওরাম থেকে আসছে, এটাও একটা সূত্র, এটা ইকুয়াল 0 হয় আর কি। তো পরের পার্টটাতে আমরা হচ্ছে শুধু এই অংশটা 0 লিখে দেব। ঠিক আছে, এখানে দেখেন ল্যাবটা তো কাটেই যাবে আমাদের। তাহলে যা আছে তাই লিখে নিলাম, লিখে নিয়ে এই এই অংশটা ইকুয়াল কি লেখা যায় 0 লেখা যায়। তো 0 লিখলে এই পাশে কি থাকে 4ab, আর এই পাশে আমরা হচ্ছে যেটা, তো এখান থেকে আমরা আবার 4টাকে কমন নিতে পারি, এই 4টাকে যদি আমরা কমন নেই তাহলে 4ab মাইনাস কি h স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আবার এই 4টাকে যদি এই পাশে আমরা পার করে দেই তাহলে 4 কি হয়ে যাবে, কাটে যাবে। তাহলে a1 b1 ইকুয়াল কি লেখা যাবে ab মাইনাস h স্কোয়ার। এটা একটা সূত্র, এটা একটা কি সূত্র, এটা একটা সূত্র, এটা হচ্ছে মাথায় রাখবেন, কারণ এগুলাই হচ্ছে কি অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, তাহলে আমরা হচ্ছে এক্স ওয়াই বর্জিত বর্জিত রূপান্তর সমীকরণটা তো ওখানে দেখছিলাম তখনই, যে a1x² প্লাস b1² প্লাস কি সি, এখানে কি অন্য কোনো কিছু কিন্তু নাই। ঠিক আছে, যেখানে আমরা যদি একটু দেখে নিয়ে আসি আপনাদেরকে, এটা কিন্তু যখন এই যে এক্স এবং ওয়াই যে পদ ছিল, ওই পদটা যখন আমরা 0 করে দিয়েছিলাম তখনই কি পাইছিলাম, এটা পাইছিলাম। ঠিক আছে, আপনাদেরকে একটু দেখাই নিয়ে আসি। তো এইটা করতে গিয়ে আমাদের হচ্ছে এগুলা পাইছি আর কি, আরো এগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। a1 b1 পাইছি, তারপরে a1 প্লাস b1 এর মান পাইছি। ঠিক আছে, তো একটু রিভিউ দিয়ে নিয়ে আসি আপনাদেরকে। তো এইটা তো এই জায়গার তো আমরা হচ্ছে পাইলামই, এগুলা বলে দিলাম যে যেখানে কি, সুতরাং এক্স ওয়াই পদ বর্জিত রূপান্তর সমীকরণটা এইটা, যেখানে কি যেখানে a1 প্লাস b1, এটার জন্য আমরা হচ্ছে a প্লাস বি একটু আগে প্রমাণ করলাম, আর এখন হচ্ছে কি এইটা দেখাইলাম। তো একটু পূর্ব থেকে ঘুরে আসি। এই যে এখানে দেখেন এক্স ওয়াই পদ বর্জিত, এই অংশটাকে যখন আমরা 0 করে দিলাম তখন কি হয়েছিল, এইটা হয়েছিল। আসসালামু আলাইকুম, জেড মেডিকেল স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমরা চ্যাপ্টার 1 এর থিওরাম 5টা শেষ করলাম, এবং থিওরাম 5 রিলেটেড হচ্ছে এই ম্যাথটা। তো থিওরাম 5 রিলেটেড অ্যাকচুয়ালি অনেকগুলো ম্যাথই আছে, তার মধ্যে আমরা আজকে এটা দেখব। তো এখানে দেখেন আমাদেরকে প্রশ্ন বলে দেওয়া আছে যে, কি বলে দেওয়া আছে, 19x² প্লাস 5xy প্লাস 7y² মাইনাস কি 13 ইকুয়াল 0। এটা কি বলছে, সমীকরণের এক্স ওয়াই পদ অপসারণ করিয়া রূপান্তর সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এই যে এখানে যে এক্স ওয়াই পদটা আছে এটাকে কি করতে হবে, অপসারণ করতে হবে। তো এটা অপসারণ করার জন্য আমরা একটু আগে যে সূত্রগুলা করলাম আর কি, থিওরাম করলাম, থিওরাম 5, ওখান থেকে যে সূত্রগুলা পাইলাম ওই সূত্রগুলা এখানে প্রয়োগ করব। ঠিক আছে, তাহলে প্রদত্ত যে সমীকরণ, এই সমীকরণটা হচ্ছে এখানে দেওয়া আছে, এটা হচ্ছে উঠাই নিলাম। এরপরে এখানে আমাদের এই যে যে থিওরাম 5 করলাম, ওই থিওরাম 5-এ কিন্তু হচ্ছে যে প্রশ্নটা দেওয়া ছিল আর কি, ওইটার সাথে আমরা এটা তুলনা করবো আর কি। এই ধরনের যতগুলো অঙ্ক পাবো সেটার সাথে আমরা এই এই সমীকরণটাকে তুলনা করব। ঠিক আছে, তাহলে এখন এখানে কি বলতেছি দেখেন, এটা একটা সূত্র আমি প্রথমেই বলে দিয়েছিলাম থিওরাম 5 করার সময়, যে এটা হচ্ছে মনে রাখতে হবে, ওটা একটা সূত্র হিসেবে কাজ করে, যে ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস কি সি, এটা এখন হচ্ছে কি 0। ঠিক আছে, তাহলে এই সূত্রের সাথে আমরা কি করব, এটা হচ্ছে তুলনা করব। তো এটা তুলনা করে আমরা কি করব,
এই যে এ এর মান নির্ণয় করব, এরপর হচ্ছে এইচ এর মান, এরপর হচ্ছে বি এর মান এবং কি সি এর মান নির্ণয় করব। এটা আমাদের কাজে লাগবে, একটু অঙ্কটা দেখেন বুঝতে পারবেন, খুব সহজ। তো এখানে যদি আমরা তুলনা করি তাহলে এক্স স্কোয়ার সহগ কি এখানে এ, তার মানে আমরা কি পাবো, এ ইকুয়াল কত পাবো, 19 পাবো, ঠিক আছে, এই যে 19। এরপর এখানে দেখেন ওয়াই স্কোয়ার সহগ কি বি, তাই না, এখানে ওয়াই স্কোয়ার সহগ কি 7, তার মানে বি ইকুয়াল আমরা কি লিখতে পারবো 7। এরপর হচ্ছে কি সি, তো সি ইকুয়াল এখানে কত আছে, সি মানে কি ধ্রুবক, সেটা দেওয়া আছে কি -13, তো সি ইকুয়াল আমরা কি পাইলাম -13। এবং এইচ, এইচ ইকুয়াল, এখন এখানে দেখেন এখানে ছিল 2h(x,y), কি ছিল 2h(x,y), কিন্তু এখানে তো হচ্ছে আপনার নাই, মানে 2 নাই, ঠিক আছে, 2 নাই, তাহলে আমাদেরকে শুধু মান লিখতে হবে এখন কিসের, এইচ এর, কারণ কি আমরা থিওরাম 5 এর শেষে একটা হচ্ছে সূত্র নির্ণয় করলাম, ওই সূত্রটা কাজে লাগবে আর কি। এই যে এই সূত্রটা নির্ণয় করলাম না, a1 + b1, এই সূত্রটা এখানে এইচ এর মান কাজে লাগবে, যে কারণে এইচ এর মানটা লিখবো। তো এইচ এখানে কি, আপনি এটা এইভাবে লেখেন, তাহলে এখানে xy ইকুয়াল কি 2, 5 এরকম হইতো, অর্থাৎ এখানে এই যে 2h, ঠিক আছে, এই পদটাই লেখেন 2h ইকুয়াল কি, এখানে একটু পেনটা এইভাবে নেই, এখানে দেখেন, তাহলে এখানে একটা কি থাকবে, ধরেন যে 2h আছে, তাহলে 2h এইটা ইকুয়াল কি, 2h ইকুয়াল কি 5, তাই না, এক্স ওয়াই এর সহগ কি 5, আবার এখানকার এক্স ওয়াই মানে এক্স ওয়াই এর সহগ কি 2h, তাহলে যেহেতু শুধু আমি কি করব এইচ এর মানটা বের করবো, সেহেতু কি এই 2টাকে এই পাশে পার করে দিতে হবে। আশা করি বুঝতে পারছেন, অর্থাৎ আমার কি হলো তাহলে এইচ ইকুয়াল 5/2, ঠিক আছে। এখন আমাদের কোনো কাজ নাই, আমরা যে সূত্রগুলো এতক্ষণ শিখলাম ওইটাই শুধু এখন প্রয়োগ করব। তো এক্স ওয়াই পদ অপসরণের আমরা একটু আগে কি সূত্র দেখলাম বলেন তো, একটু আগেই কিন্তু আমরা হচ্ছে থিওরাম 5 করলাম, থিওরাম 5 এর থেকে সূত্র কি দেখলাম, এক্স ওয়াই বর্জিত পদের সূত্র কি, এই যে এইটা, ঠিক আছে, এইটা কি a1 x² + b1 y² + কি c1, ঠিক আছে। তাহলে এটা আমরা একটু আগে করলাম, এই সূত্রটা এখন কি হবে এখানে প্রয়োগ হবে। তো ওটাই লিখতেছি যে এক্স ওয়াই পদ অপসরণের জন্য রূপান্তর সমীকরণ, রূপান্তর, এই যে এখানে আবার সূত্রটা লিখে দিয়েছি আমি আপনাদেরকে। রূপান্তর সমীকরণটা কি a1 x² + b(y²), এটা b1 হইতো আর কি, প্লাস কি c1, তাই না। তো এখানে c1 মানে কি সি, ঠিক আছে, ধ্রুবক। তো এখানে আমরা এটা কাজটা করতেছি, তাহলে a1 x² + b1 y², এখানে কি প্লাস সি ছিল, প্লাস সিটাকে এই পাশে পার করে দিলে কি হবে, এখানে যে -13, -13টাকে এই পাশে পার করে দিছি একবারে, দিলে কি হবে +13 হয়ে যাবে, অর্থাৎ এই সিটাকে এই পাশে পার করে দেন, সির মানটা কি -13, -13টাকে এই পাশে পার করে দিলে কি হবে 13 হবে। ওকে, তাহলে আমরা কি করলাম, এক্স ওয়াই পদ অপসারণের জন্য রূপান্তর সমীকরণ কি হবে, তাহলে এইটা হবে, ঠিক আছে। থিওরাম 5 থেকে দেখলাম, এখনো দেখালাম, এখানেও সূত্রটা লিখে দিছি। সুতরাং অপরিবর্তক সূত্র অনুযায়ী আমরা কি করলাম, a1 এবং b1, a1 + b1 বের করছিলাম না, থিওরাম 5 এ একটু আগে দেখলাম, ওখানে a1 + b1 ইকুয়াল কি হয়েছিল, a + b বের করছিলাম, ঠিক আছে। তো থিওরাম 5টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, না হলে এগুলো মনে রাখতে পারবেন সূত্র অনুযায়ী যে a1 + b1 ইকুয়াল a + b লেখা যায়। তো এখান থেকে দেখেন আবার এর মান আমরা পাইছি কত 19, এবং বি এর মান কত পাইছি 7 পাইছি, তাহলে বি এর মান কত 7, তাহলে 19 আর 7 যোগ করলে কত হয় 26 হয়। আবার আমরা কি জানি, এখানে জায়গা নাই, নিচে লেখলে ভালো হতো, পাশে লিখে দিছি যে a1 b1 ইকুয়াল, আমরা একটু আগে সূত্র নির্ণয় করলাম, সেটা কি ab - h², ঠিক আছে, একটু আগে কি থিওরাম 5 থেকে আমরা সূত্রটা নির্ণয় করলাম, এখানে দেখেন, এই যে এখানে a1 b1 ইকুয়াল কি ab - h², ঠিক আছে। তো এই সূত্রটা আমরা আমাদের এখানে আবার প্রয়োগ হচ্ছে, তাহলে সূত্রটা প্রথমে আমরা হচ্ছে লিখে নিলাম, আপনাদের এত কিছু লিখতে হবে না আর কি, ডিরেক্ট বসাই দিবেন। আবার এখানে এর মান কত 19 এবং বি এর মান কত 7, এবং এইচ এর মান কত 5/2, এই যে এইচ এর মান কি 5/2, এটার উপর স্কয়ার ছিল স্কয়ার, এবার হচ্ছে a1, এটা হচ্ছে b1 হইতো আর কি, হাতের সাথে 19 গুণ করলে কত হয় 133, মাইনাস এই যে 5 এর উপর স্কয়ার করলে 25, 2 এর উপর স্কয়ার করলে কত 4, এবং এই দুইটা থেকে আমরা যদি লসাগু করি তাহলে কত হবে 4 হবে, 4 এর সাথে 33 গুণ করলে কি হবে এটা হবে। তো এটা হচ্ছে স্বাভাবিক ক্যালকুলেশন করে নিয়ে, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে, এটা থেকে এখন বাদ দেবো, আমরা বাদ দিয়ে 4 দ্বারা ভাগ করে দেব, তাহলে আমাদের হচ্ছে কি এটার মানটাও আমরা পাবো।
ওকে, এখানে দেখেন আমি আবার মানটা আপনাদেরকে লিখে দিছি। এই যে এইটা হচ্ছে a1 প্লাস b1 এর মান 26 এবং a1 b1 ওই যে ওখানে আমরা মানটা থেকে যদি 25 বাদ দেই তাহলে এই অংশটা পাবো আর কি। ঠিক আছে, এখন আমরা আবার কি জানি, সূত্র জানি একটা। সূত্র কি, যে এ ওয়ানটাকে আপনি এ ধরেন আর কি, কল্পনা এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধনের সূত্রটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, তো এখান থেকে আবার a1 প্লাস b1 এর মান পাইছি কত, 26। এই 26 এখানে লিখলাম, মাইনাস a1 b1 এরও মান পাইলাম কত, এইটা, এটা এখানে লিখলাম। ঠিক আছে, এর সাথে 4 গুণ আছে, 4 গুণ অবস্থায় থাকবে। এরপর উপর স্কোয়ার মাইনাস এই ফোর কি যায়, কাটা যায়, তাহলে এখানে কি থাকে, 507 থাকে। এরপরে কি করব আমরা, এই যে 26টাকে যদি স্কোয়ার করি তাহলে 676 হয় মাইনাস 507। তাহলে এই দুটাকে যদি আমরা হচ্ছে আবার বাদ দিই, বাদ দিলে কত থাকবে, 169 থাকবে। আর এখানকার এই স্কোয়ারটা আছে না, এই পাশে পার করে দিলে কি হবে, রুট হয়ে যাবে, অর্থাৎ রুট আবার 169 ইকুয়াল কত, 13। ঠিক আছে, আশা করি এই যে 169টাকে রুট করলে কত হবে, 13 হবে। তাহলে আমরা কি কি পাইলাম বলেন তো, এ প্লাস বি পাইলাম, a1 b1 পাইলাম এবং a1 মাইনাস b1 পাইলাম। তো এগুলা নির্ণয় কেন করতেছি বলেন তো, এগুলা নির্ণয় করার কারণ কি, আমাদের কিন্তু সূত্রটা কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, সূত্রটা কি কাজে লাগবে, a1 এর মান লাগবে, এরপর হচ্ছে b1 এর মান লাগবে এবং কি a1 b1 এরও মান লাগবে আমাদের হচ্ছে এই যে এক্স ওয়াই পদ অপসারণ করার ক্ষেত্রে। ঠিক আছে, এবং সির মান তো আমরা জানি। তো এখান থেকে দেখেন এজন্য আমরা হচ্ছে এই কাজগুলো করতেছি আর কি। তো এরপরে দেখেন যে এতগুলা ফাঁকা দিয়ে আমি এখানে লিখছি কেন, তাহলে এটা আমি তুলে নিলাম এখান থেকে এটা। তো এখান থেকে যদি আমরা আবার ক্যালকুলেশন করি, এর মানটা কিন্তু সহজে বের করতে পারবো। এখানে যদি এই দুটাকে যদি আমরা কি করি, যোগ করি, তাহলে এটা কাটা যাবে। আর এ প্লাস এ যদি যোগ করি তাহলে কি হয়, 2a। তাহলে এই দুটাও কি হবে, যোগ হবে। 26 প্লাস 13 যোগ করলে কত হবে, 39। অর্থাৎ এ এর মানটা কত হবে, এই 2টাকে এই পাশে পার করে দিব, অর্থাৎ 39 ডিভাইডেড বাই কি 2। ঠিক আছে, 39 ডিভাইডেড বাই 2। এবং বির মানটা আমরা এখান থেকে বের করতে পারবো, অর্থাৎ এটাকে এবং এটাকে যদি কি করি, বিয়োগ করি, অর্থাৎ এটা বিয়োগ এটা কি প্লাস, তাহলে এখানে 2b হবে। আর এটা কি, এটা কাটা যাবে এবং 26 থেকে 13 কি যাবে, বাদ যাবে। ঠিক ঠিক আছে, তাহলে 26 থেকে 13 বাদ দিলে কত থাকবে, শুধু 13ই থাকবে। অর্থাৎ এইভাবে করলে আমরা b1 এর মানটা কত পাবো, 13 ডিভাইডেড বাই কি পাবো, 2 পাবো। আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের হচ্ছে এই যে প্রথমে যে সূত্রটা লিখলাম, ঠিক আছে, সেই সূত্রটা অনুযায়ী আমরা এখন এখানে কি শুধু মানগুলা বসাবো। সূত্রটা আমরা এখানে দেখেন প্রথমেই লিখে রাখছিলাম, কিন্তু এরকম হয় যে এক্স ওয়াই পদ অবসানের জন্য রূপান্তর সমীকরণ কি, এইটা আমরা প্রথমেই লিখছিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের হচ্ছে a1 এর মান পাইছি, কি b1 এরও মান পাইছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, a1 এর যে মানটা পাইলাম সেটা বসাবো এবং b1 এর যে মানটা পাইলাম সেটাও কি বসাবো, শুধু এখন অন্য কোনো কাজ নেই। তাহলে আমাদের কি হয়ে গেল, এক্স ওয়াই পদটা অপসারণ হয়ে গেল এখান থেকে। তাহলে এখান থেকে ওই মানগুলো এখানে বসাই দিচ্ছি, অন্য কোনো কাজ নাই। তাহলে a1 ছিল, a1 এর সাথে কি ছিল, a1 এক্স স্কোয়ার ছিল আর কি। তাহলে a1 এর মান কত, এইটা। ঠিক আছে, অর্থাৎ a1 এক্স স্কোয়ার। তো a1 এর মানটা তো পাইলাম, এটা তো গুণ অবস্থায় আছে যে কারণে এক্স স্কোয়ারটা উপরে। ঠিক আছে, এরপরে এখানে দেখেন সূত্রে কি ছিল, প্লাস ছিল b1 ওয়াই স্কোয়ার ছিল। ঠিক আছে, তো b1 এর মান কি পাইছি, এটা পাইছি, এই জন্য এটা বসাইছি এখানে। ওয়াই স্কোয়ার স্কোয়ার সূত্রে ওখানকার। এরপর ইকুয়াল কত ছিল, 13। ঠিক আছে, এটা এরকমই থাকবে। কারণ এখান থেকে দেখেন আমরা যদি একটু কাজ করি, সেটা হচ্ছে এই যে এখানে, এটা একটু এখানে করেই দিই আপনাদেরকে। বিষয়গুলো অবশ্য বুঝতে পারছেন, কিন্তু তারপরে একটু করে দেই। 2 প্লাস এখানে কি 13 ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই কি 2, এখান থেকে লসাগু কত যায়, 2 যায়। 2 গেলে এখানে কি থাকে, 39 এক্স স্কোয়ার প্লাস 13 ওয়াই স্কোয়ার। ঠিক আছে, স্বাভাবিক লসাগু। তো এখান থেকে এই যে 39 এক্স স্কোয়ার প্লাস 13 ওয়াই স্কোয়ার, এটাকে এই পাশে রাখে দেওয়া হয়েছে। এবং এই যে এখানকার কি 2, এই 2টাকে যদি আমরা এই পাশে পার করে দেই তাহলে 13 সাথে 2 গুণ হবে, কত হবে, 26 হবে, তাই না? আশা করি এই লাইনটা বুঝতে পারছেন। এখন দেখেন আমরা এটাকে পুরোটাকে এই পর্যন্ত যদি রাখে দেন তাও কোনো সমস্যা নাই।
তো এটাকে আবার হচ্ছে আমরা যদি 13 দ্বারা কি করি ভাগ করি, তাহলে 3 দ্বারা কত 39, তাহলে 3x²। এরপর এটাকে 13 দ্বারা ভাগ করতেছি, তার মানে কি থাকে শুধু 1 থাকে, অর্থাৎ y²। এবং এটাকেও 13 দ্বারা ভাগ করতেছি, তার মানে কি থাকবে 2 থাকবে। ঠিক আছে, ইহাই নির্ণয় রূপান্তর সমীকরণ। আশা করি বুঝতে পারছেন, কারো কোনো অসুবিধা না থাকারই কথা। তো এই রিলেটেড আর কি কি যেন ম্যাথ আছে আমি দেখি নাই এখনো, তো আমি গ্রুপে আপনাদেরকে বলে দেবো, বাড়ির কাজ থাকবে। আর থিওরেমটা অবশ্যই আপনারা হচ্ছে 3 বার করে লিখবেন, প্রথমে একবার লিখলেই বুঝতে পারবেন। আর রেকর্ড ক্লাসটা এটা এডিট করতে হবে আর কি, 2-3 বার হয়ে গেছে, তো সবগুলো একসাথে করে একটা থিওরেম করে দিতে হবে। তো রেকর্ড ক্লাস কালকে পাবেন আর কি। তবে ক্লাস আমরা আপনাদেরকে তো বলছিলাম যে খাতা কলম নিয়ে বসতে, হয়তো বা হয়ে গেছে অনেকে, তারপর অনেকে এখনই যদি করতে বসেন তাহলে আপনারা নিজেরাই পারবেন আর কি রেকর্ড ক্লাস ছাড়াই। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করে দেই। তাহলে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। চ্যাপ্টার 1টা আমরা হচ্ছে বেসিক গুলা ভালোভাবে শিখতেছি এবং প্রায় প্রতিটা অঙ্কই করতেছি। চ্যাপ্টার 2টাতেও আমাদের এগুলো হচ্ছে কাজে লাগবে আর কি, বেসিকটা আমাদের মজবুত হচ্ছে। ভাইয়া হ্যাঁ, ভাইয়া theorem ওই যে 3-4 কি আমরা নিজেরা করে নিব নাকি ওটা শুধু করলে হবে? থিওরি ওটা লাগবে না, হ্যাঁ ওই দুটাকে পড়তে হবে। ওটা লাগবে না। ওখানে থেকে হচ্ছে আহ, 2টা সূত্র লাগবে। ওই ওই 2টা থিওরি থেকে 2টা অঙ্ক আছে আর জি কি, ওই সূত্রগুলো জি প্রয়োগ করে আমি ওই 2টা অঙ্ক আপনাদেরকে দেখাই দেবো, নোট করা আছে। আচ্ছা ঠিক আছে। নেক্সট ক্লাসে ওই 2টা থিওরি থেকে সূত্র দেখাই দিয়ে অঙ্ক 2টা করাই দেবো। আচ্ছা ঠিক আছে।